صل على مولانا محمد وعلى آل سيدنا रही मेरा मस्कन हवाले काबा बनी मेरा मदहन दियारे मदीना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। কুইশার ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল 2019 ঈসাই সনের সম্মানিত সভাপতি কুইশার সৈয়দ শেফাকত শাহ রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসা মৌলভীবাজারের সম্মানিত প্রধান শিক্ষক হযরত মাওলানা হাফিজ আলী আহমদ সাহেব মাদাজিল্লাহুল আলী, উপস্থিত আছেন অন্যান্য উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুহতারাম মেহমানানে এজম, মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, ছোট্ট সোনামণি শিশুরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়নেওয়ালা দিনদার ইমানদার ইসলাম প্রিয় ইমান প্রিয় আমার শিক্ষার্থী বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা এবং বোনেরা, আপনাদের সকলের খেদমতে আলোচনা শুরুতে আরো একবার নিবেদন করছি ইসলামী সম্ভাষণ সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, সবার আগে সর্বপ্রথমে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে দয়া করে আমাদের প্রতি তার রহমত, তার করুণা, তার অনুগ্রহকে বর্ষণ করে বছরের শুরুতে আজকের এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। শত মায়ের শত সন্তানকে শত ব্যস্ততাকে উপেক্ষা করে এই দ্বীনি ইদারাতে যারা আমরা হাজির হতে পারলাম, মহামনিব আমাদের যে সুযোগটুকু দিলেন, আসুন সেজন্য সেই মহামনিবের দরবারে কায়ম মনোবাক্যে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস আর অনুভূতিকে উজাড় করে দিয়ে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে সকলে একবার পড়ুন কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি, তার থেকে অনেক 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 গুণ বেশি দুরূদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের সেরতাজ, যিনি শামসুদ্দোহা, যিনি বদরুদ্দুজা, যিনি নূরুল হুদা, যিনি হাবিবে খোদা, যিনি সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন, যিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, যিনি রাসূল রাব্বিল আলামিন, যিনি আফতাবে নবুওয়াহ, যিনি শাহেন শাহের সালাহ, যিনি এমন ব্যক্তিত্ব যার নাম আল্লাহ কোরআনে দিয়েছেন, তিনি আহমদ, তিনি মুহাম্মদ, তিনি মুস্তাফা, তিনি মুজতাবা, তিনি মুখতার, তিনি মুরতাজা, তিনি তাহা, তিনি ইয়াসিন, তিনি মুজাম্মিল, তিনি মুদ্দাসসির। যার টাইটেল আল্লাহ পাক কোরআনে দিয়েছেন, তিনি নবী করিম, রাউফুর রহিম, তিনি শফিউল মুজনিবিন, তিনি রাহমাতাল লিল আলামিন, তিনি সাহিবুল জামাল, তিনি সাইয়্যিদুল বাশার, তিনি শফিয়ে মাহশর, তিনি সাকিয়ে কাউসার, সাইয়্যিদুনা নবিয়ুনা শফিউনা হাবিবুনা তাবিবুনা ওয়া তাবিবু কুলুবিনা ওয়া কুদওয়াতুনা ওয়া সানাদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে আমাদেরকে এতিম করে দিয়ে সোনার মদিনায় সোনার টুকরা জমিনে শুয়ে আছেন। বন্ধুরা আমার, মাহফিল ইন্তজাম হয় তার একটা
লক্ষ্য আছে, টার্গেট আছে, একটা ডেস্টিনেশন আছে। মাহফিলের মূল টার্গেট হলো দিন প্রচার। মাহফিলগুলো হয় সেখানে দিনের তাবলীগ হয়, দিনের প্রচার, ইসলামের প্রচার প্রসার হয়। এটি চিরবাস্তব। এই বাংলাদেশে আমরা যে মুসলমান হয়েছি, পৃথিবীর শ্রেষ্ঠ মুসলমান, এগুলো মাহফিল কেন্দ্রিকই হয়েছে। বর্তমান যুগে মাহফিলের পার্সপেক্টিভ, টার্গেট ভিন্ন হয়েছে। কেউ এটিকে পেশা বানিয়েছেন, কেউ এটাকে তাদের নেশা বানিয়েছেন, কেউ মাহফিলগুলোকে কমেডি সার্কাসের ময়দান বানিয়েছেন, কেউ মাহফিলকে হাস্য তামাশা কৌতুকের মার্কাজ বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যুবক বন্ধুরা একটু বুঝে কথা বলবেন, যেহেতু আজকে আপনাদের যে বিষয় দেখলাম যুব সমাজের করণীয়, ইনশাআল্লাহ আমরা সে বিষয়ের উপরে কথা বলার প্রয়াস পাবো। আল্লাহ যেন তৌফিক দেন, জোরে কোন আমিন। এজন্য আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। ইউ হ্যাভ ম্যানি রেসপন্সিবিলিটিস, আপনাদের অনেক দায়িত্ব আছে, আমানত। আল্লাহ পাক এই আমানত আপনাদেরকেও দিয়েছেন, আমাদেরকেও দিয়েছেন। প্রত্যেকটা মানুষ আমানতের গণ্ডিতে আবদ্ধ। এই পৃথিবীতে কেউ নাই যার আমানতদারি নেই। আপনি বলতে পারেন যে আমার কাছে তো কেউ টাকা রাখে নাই, আমি তো আমানতদার না। বন্ধু, আমানত কেবল টাকা পয়সা না। আমানত এত হিউজ, এত ভ্যাস্ট, এত বিশাল বিষয় যে এই পৃথিবীতে আমানতদারির বাহিরে কোনো মানুষ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। একজন পিতা, তার কাছে তার সন্তান আমানত। একজন স্ত্রী, তার কাছে তার স্বামীর সংসার আমানত। একজন দোকানদার, তার কাছে তার কাস্টমার আমানত। একজন ডক্টর, তার কাছে তার পেশেন্ট আমানত। একজন বক্তা, তার কাছে তার অডিয়েন্স আমানত। আমার মুসলমান বন্ধু, একজন পুলিশ, তার কাছে জনগণের মাল সম্পদ আমানত। একজন ব্যক্তি যে নাকি ইমাম, মুসল্লিরা তার কাছে আমানত। যিনি নাকি পীর হবেন, মুর্শিদ হবেন, যিনি সাইয়্যেদ হবেন, নেতা হবেন, তার কাছে তার মুরিদরা, তার অনুগত, তার নেতৃবৃন্দ তার কাছে আমানত। যিনি এমপি হবেন, খোদার কসম, প্রত্যেকটা ভোটার যেমনি তিনি এমপি হন না কেন, প্রত্যেকটা ভোটার তার কাছে কিন্তু আমানত। কথা কোন ঠিক না? যুবক, তুমি কার কাছে আমানত? তোমার কাছে তোমার ছোট ভাইরা আমানত। যুবক, তোমাকে খেয়াল করতে হবে, আল্লাহ পাক তোমাকে নজর দিয়েছেন, চেহারা দিয়েছেন, দাঁত দিয়েছেন, চুল দিয়েছেন, চোখ দিয়েছেন, তোমাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, যা কিছু দিয়েছেন এগুলো নিদেন পক্ষে তোমার কাছে আমানত। আমানতের বাহিরে আমার বন্ধু পৃথিবীর কেউ নেই। কিয়ামতের দিন সে আমানত সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সে আমানত খেয়াল করবেন যে আমানত কবুল করেছে কিনা। খোদার কসম, সেদিন কিন্তু আপনি প্রশ্নের বাহিরে যেতে পারবেন না। ওয়ান শাবাবিহি ফিমা আফনা, রাসূল বলছেন তার যৌবন সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন যে তোমার যৌবনটা কোথায় ব্যয় করেছো, কোথায় এক্সপেন্ড করেছো, কার পিছনে ঘুরে ঘুরে তুমি বৃদ্ধ হয়েছো। জবাব দাও। এ জবাব না দিয়ে কিয়ামতের দিন এক কদম হাঁটা যাবে না। এজন্য বন্ধু, আপনাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। আপনি যুবক, আপনার অনেক দায়িত্ব আছে। আপনি এই সমাজকে পরিবর্তন করতে পারেন। এই শক্তি বৃদ্ধদের আজকে নাই, তারা মরণের পথযাত্রী। এই শক্তি ছোট্ট ছেলে মেয়েদের নাই, যেটা আপনার আছে। অতএব এই যৌবনকে হেলায় কাটালে চলবে না। এই জন্য একটু কথা বলুন, যারা আমার যুবক বন্ধুরা আছেন, আজকে মাহফিলগুলো তার লক্ষ্য উদ্দেশ্য থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মাহফিলগুলো কেবলই কিছু কামাই রোজগারের অথবা নিজের প্রেস্টিজ শো আপ করার জন্য হচ্ছে। সবগুলা না, কিছু মাহফিল রং তামাশা। কে কেমনে সিগারেট খাইলো, কে কেমনে বিড়ি খাইলো, কে কেমনে ডান্স করলো, কে কার সাথে কেমনে আজান দিল, কে কেমনে ফাইজলামি করলো, এগুলোর প্রদর্শনীর জায়গা হচ্ছে বর্তমান মাহফিল। কথা কোন ঠিক কিনা? এই কনসেপ্ট থেকে আমাদের বের হয়ে আসা দরকার। কারণ আমাদের মুরব্বীরা আমাদেরকে এগুলো শেখান নাই। আমাদের মুরব্বীরা আমাদেরকে মাহফিলে দিন শিখিয়েছেন। আমাদের অনেক মুরব্বীদেরকে তাদের নামের আগে ছিল শ্রী, সেগুলো কেটে মোহাম্মদ লিখিয়েছেন। আপনি যারা মুরব্বীরা আছেন তাদের দলিলগুলো দেখবেন, সেখানে দেখবেন আপনার দাদা পর দাদা তাদের নামের আগে মোহাম্মদ লেখা নাই, লেখা আছে কি
শ্রী, জোরে কন্যা কি লেখা? শ্রী। সেই শ্রীকে কেটে দিয়ে যারা মোহাম্মদ লিখিয়েছেন, যারা ধুতি খুলে পাঞ্জাবি পরিয়েছেন, টিকলি মুছে দিয়ে টুপি পরিয়েছেন, তারা আউলিয়া কেরাম ওয়াজ মাহফিলের মাধ্যমে। অতএব তাবলীগে দ্বীনের একটা বড় মেথড ছিল, সোর্স ছিল ওয়াজ মাহফিল। মানুষ আগে অনেক অপেক্ষা নিয়ে ওয়াজ শুনতেন, দীর্ঘ পথ পরিক্রমা পাড়ি দিয়ে আউলিয়া কেরাম যেতেন। এত সুন্দর পথ যে ব্যবস্থা তখন ছিল না। আমি একবার গেলাম সেই ফেঞ্চুগঞ্জে, ট্রলার দিয়ে 2-3 ঘন্টা ঠান্ডার মধ্যে, যেয়ে তো মেজাজ খারাপ। আমার বন্ধু হেঁটে গেছে আর আধা ঘন্টা, গিয়েই তো খুব মেজাজ খারাপ হয়ে গেল। তখন আমাকে ওই এলাকার লোক বলল, ভাই আপনি মেজাজ খারাপ করলেন, কিন্তু এই জায়গাটাতে প্রতি বছর আল্লামা সাহেব কিবলা ফুলতুরে রহমতুল্লাহ আসতেন। আপনি যেমন ট্রলারে এসেছেন, তিনি নৌকায় আসতেন। আপনি যেমন অল্প পথ হেঁটেছেন, তাকে পালকি দিয়ে কাদা মারিয়ে আসা লাগতো। তিনি বসতেন, আমরা আমাদের কথা শুনতেন, লম্বা সময় দিতেন, দীর্ঘ বয়ান করতেন। সুবহানাল্লাহ। এমন অনেক জায়গা আপনি যাবেন, নবীগঞ্জ, হবিগঞ্জ, যে জায়গাতে আপনি এখন গাড়ি দিয়ে যান, হাইওয়ে রোড, সেখানে আল্লাহর ওলিরা আধা ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা হেঁটে হেঁটে গিয়ে মাহফিল করে মানুষগুলোকে দিন শিখিয়েছেন। ভাই, তারা আজকে সোনার মানুষ হয়েছেন। সুবহানাল্লাহ। মাহফিলের আরেকটা লক্ষ্য উদ্দেশ্যের পাশাপাশি উপলক্ষ্য আছে। উপলক্ষ্য মানে হলো যে লক্ষ্যের পাশাপাশি জেলা উপজেলা, যেমন উপজেলা যেমন একটু ছোট, ঠিক তেমনি উপলক্ষ্য হলো দোয়া। মাহফিল আমরা দোয়া করি। আমাদের বয়ানের মধ্যে অনেক আর্টিফিশিয়ালিটি আছে, বয়ানের মধ্যে অনেক কৃত্রিমতা থাকতে পারে, কিন্তু দোয়ার মধ্যে আমাদের কোনো কৃত্রিমতা নাই। আমরা যখন দোয়া করি তখন আমরা সবাই জানি যে আমরা সকলেই দোয়ার মহতাজ। আমি আপনি সকলেই আল্লাহর কাছে আমরা দুর্বল, আল্লাহর কাছে আমরা নিঃস্ব, আল্লাহ পাকের কাছে আমরা গরিব, মিসকিন, ফকির, অনাথ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সেজন্য বলছেন, আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ তিনি ধনী, তিনি রিচ, আর তোমরা সকলেই হলে গরিব, মিসকিন। পৃথিবীতে কেউ ধনী না, কেউ কারো চেয়ে অবশ্যই গরিব। পৃথিবীতে কেউ সফল না, সকলের এক্সপেকটেশন আছে যে ডোনাল্ড ট্রাম্প, তার বউ, তার বাচ্চা তার কথা শুনে না। ডোনাল্ড ট্রাম্প যেখানে ইচ্ছে সেখানে যাইতে পারে না। কোটি টাকার মালিক চাইলেই গরুর গোস্ত দিয়ে পেট ভরে ভাত খাইতে পারে না। আমার বন্ধু লক্ষ কোটি টাকার মালিক চাইলেই সে আর আমার বিছানায় ঘুমাতে পারে না। ডাক্তার বলেছে মাটিতে ঘুমাইতে হবে তোমাকে। আর যে গরিব মানুষ, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, এক বালতি ভাত দেন, কিছু গোস্ত দেন, আমার বন্ধু কিছু আপনি নাগা মরিচ, আমরা বলি বোম্বাই মরিচ দেন, ডলে এক বালতি ভাত খেয়ে ফেলবে, আছে না নাই? কিন্তু আপনি পারবেন না। আপনি অতএব প্রতিটি মানুষের দৃষ্টিকোণ থেকে কেউ কখনোই সে স্বয়ং সম্পূর্ণ নয়। দোয়ার মধ্যে কোনো ভেজাল নাই। আমরা সকলে জানি আমরা আল্লাহর কাছে মুহতাজ। দোয়া এত বড় ইবাদত, রাসূল সেজন্য বলেছেন দোয়া মুখুল ইবাদা। দোয়া হচ্ছে ইবাদতের মগজ, ইবাদতের সার। আল্লাহর হাবিব সেজন্য বলেছেন উম্মতি উম্মাতুন মারহুমা তাদখুলুনা ফি কুবুরিহিম বিযুনুবিহিম। আমার উম্মত হলো এমন উম্মত যারা কবরে যায় গুনাহ নিয়ে, কিন্তু উম্মত রহমত প্রাপ্ত উম্মত। গুনাহ নিয়ে কবরে গেলে হবে কি? গুনাহ মুক্ত হয়ে কবর থেকে উঠে যায়। সাহাবায়ে কেরাম বললেন, হাউ ইট ক্যান বি পসিবল হে রাসূল, এটা কেমনে সম্ভব? যেই মানুষটি গুনাহ নিয়ে কবরে গেল, আমি জেনেছি আসলে আপনি বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতান আমালু, বান্দা যখন মারা যায় মানুষ, তখন তার আমলের দরজা স্ট্রাক হয়ে যায়, স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আমলের দরজা তো খোলা নাই গো রাসূল, কিন্তু কবরে গেল গুনাহ নিয়ে, কেমনে গুনাহ থেকে মাফ হলো? আমাদের তো বুঝে আসে না এটা কেমন স্ববিরোধী কথা। আমার রাসূল কখনো স্ববিরোধী কথা বলতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? রাসূল বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হতে পারে, যেমন এক ব্যক্তি এসে রাসূলকে বলে, রাসূল আমার বিবি আছে, খুব ভালো, আমাকে মহব্বত করে ভালোবাসে, আমার সংসার খুব সুখের, কিন্তু রোজার মাসে আপনি বলছেন রোজার মাসে একটু পরহেজ করতে, কিন্তু আমার রোজা রেখেও আমার খুব ইচ্ছে হয় আমার বিবির সাথে বসে একটু গল্প গুজব করবো, পারবো না? রাসূল বলেন ডু ইট, পারবা। সুবহানাল্লাহ। গল্প অন্য কিছু না।
আরেকজন ব্যক্তি যখন শুনছে পারমিশন পেয়েছে, সে বলল, হুজুর আমি পারবো। রাসূল, নো ইউ কান্ট ডু ইট, তুমি পারবা না, লা তাফআল, নো, তোমার সুযোগ নাই। সেই সাহাবী তখন প্রশ্ন করেন, হোয়ার ইজ মাই ফল্ট? নবী, আমার অপরাধ কোথায়? তিনিও সাহাবী, তারও বিবি আছে, আমারও বিবি আছে, আমার বিবিও আমাকে মহব্বত করে, তার চেয়ে কম না। রাসূল, আমাকে কেন পারমিশন দিবেন না? আমার অপরাধ কোথায়? কি ভাই, প্রশ্ন আছে না নাই? একটু বিবেক দিয়ে যুবক বন্ধুরা বলেন, আছে না নাই? আছে। কিন্তু রাসূল বললেন, শোনো, যাকে পারমিশন দিয়েছি তাকাই দেখো তো ওই লোকটার দিকে, সে আর তুমি কি সমান? হুজুর কি সমস্যা? ও তো পুরুষ, আমিও তো পুরুষ, সেও স্বামী, আমিও হাজবেন্ড, আমিও স্বামী। রাসূল বললেন, না না, তাকিয়ে দেখো যে এই মানুষটাকে আমি পারমিশন দিয়েছি, সেই মানুষটা বুড়া মুরব্বী, একেবারে লেতর মুরব্বী, শাইখুন ফানি। তার স্ত্রীর কাছে বসে থাকলে, রোজা রেখে আমি কোনো প্রবলেম মনে করি না, বাট ইউ আর স্টিল ইয়াং ম্যান, তুমি হচ্ছ যুবক, তুমি একটা যুবক, তরতর যুবক, তোমার যৌবনের যে একটা উন্মাদনা এটা এখনো বাকি আছে। যুবক, তুমি রোজা রেখে তোমার বিবির কাছে বইসো না, অ্যাক্সিডেন্ট হতে পারে। আল্লাহু আকবার কার। তবে হ্যাঁ, মাসআলা এই পারমিশন আছে। এটা না যে আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন, রোজা রেখে আপনি স্ত্রীর পাশে বসে কথা বলতে পারবেন, তার রান্না বান্না সাহায্য করতে পারবেন, তার বাজার ঘাট আপনি আগাই দিতে পারবেন, তার পানি আপনি নিজে এগিয়ে দিতে পারবেন। হ্যাঁ, যদি কোনো ব্যক্তির নিজের সেলফ ডিপেন্ডেন্স না থাকে, এই ডিপেন্ডেন্স নাই যে আমি কন্ট্রোল করতে পারবো না মাই সেলফ, তাহলে সে তার স্ত্রীর কাছে যাবে না। জোরে বলেন, যাবে না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ উপযোগী ফতোয়া দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আমার, কবরে একজন বান্দা যখন যায়, আমি রাসূল বলেছি আমলের দরজা বন্ধ হয়ে যায়, এটা যেমন ঠিক আছে, আবার কবরে গুনাহ নিয়ে যাওয়ার পরে গুনাহমুক্ত হয়ে কবর থেকে উঠবে, সেটাও ঠিক আছে। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, নবী কেমনে? আল্লাহর হাবিব বললেন, এই পৃথিবীর কোন উম্মত আমি নবী মুহাম্মদের উম্মতের মতো না রে সাহাবীরা, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের স্পেশাল কোয়ালিটি আছে, আমার উম্মত এত বেশি স্পেশাল পাওয়ারফুল, পৃথিবীর কোন উম্মত সে পাওয়ার আল্লাহ তাদেরকে দেন নাই। পৃথিবীর কোন উম্মত তওবা করলেই মাফ হতো না, জরিমানা দেওয়া লাগতো, কিন্তু আমার উম্মত আকাশের মেঘমালা স্পর্শী গুনাহ করার পরে যদি একটা বার দুহাত তুলে চোখের পানি ফেলে মাবুদ বলে ডাক দিয়ে দেয়, আমার আল্লাহ তার রহমতের বৃষ্টি দিয়ে সেই মেঘমালা স্পর্শী গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে দেয়। এই পৃথিবীর কোন উম্মত পানি ছাড়া পবিত্র হতে পারবে না, কিন্তু উম্মতে মুহাম্মদ এক্সেপশনাল এমন এক উম্মত, যদি পানি খুঁজে না পায়, পৃথিবীর যেই জমিন আছে ওই পাক জমিনে নিয়ত করে হাত দিয়ে মালিশ করবে, মুখ মাসে করবে, কোন ওই পর্যন্ত মাসে করবে, আমার আল্লাহ জমিনকে উম্মতে মুহাম্মদের জন্য না পাক না বরং পাক বানাই দিয়েছে। একজন খ্রিস্টান ইবাদত করতে হলে তাকে চার্চে যাওয়া লাগবে, একজন বৌদ্ধকে প্যাগোডায় যাওয়া লাগবে, একজন ইহুদিকে যাওয়া লাগবে সিনাগগে, একজন হিন্দুকে যাওয়া লাগবে কোথায়? মন্দিরে। তা না হলে তাদের ইবাদত কিন্তু কবুল হবে না। তাদের ধর্মগ্রন্থ বলেছে ইবাদতের জায়গায় যেতে হবে, তা না হলে ইবাদত মাবুদের দরবারে কবুল হবে না। ব্যতিক্রম কেবল মুসলমান। এই পৃথিবীর যেই জমিনে মুসলমান মসজিদ খুঁজে না পায়, জমিনের যেখানেই সাজদা করবে সেই জায়গাটা মসজিদ হয়ে কিয়ামতের দিন সাজদাকারীর জন্য সুপারিশ করবে। আল্লাহর হাবিব বলেছেন, শোনো, এই পৃথিবীর কোন একজন মালিক তার শ্রমিককে বলল, ফজর থেকে জোহর পর্যন্ত কাজ করো, 1 দিরহাম নিয়ে যাও। আরেকজন ব্যক্তিকে বলল, তুমি কাজ করো জোহর থেকে আসর পর্যন্ত, তোমাকেও 1 দিরহাম। সেও 1 দিরহাম নিয়ে চলে গেল। আরেক দল মানুষকে ডেকে বলল, তুমি কাজ করবে আসর থেকে মাগরিব, শর্ট টাইম, তোমাকে 1 দিরহাম না, তোমাকে দেব 2 দিরহাম। ওই লোকটাও কাজ করলো, 2 দিরহাম অল্প কাজ করে নিয়ে গেল। রাসূল বললেন, এটা হচ্ছে আমার উম্মতের সাথে অন্যান্য উম্মতের তফাৎ। ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যে কাজ করেছে তারা হলো ইহুদি, 1 দিরহাম নিয়ে গেল। আর আসর পর্যন্ত জোহর থেকে নিয়ে কাজ করলো, 1 দিরহাম নিয়ে গেল, তারাই খ্রিস্টান।
আর যারা অল্প সময়ে কাজ করে 2 দিরহাম নিয়ে গেল তারা কেউ না, তারা আমি নবীর উম্মত মুসলমান। জেনে কোন সুবহানাল্লাহ। এজন্য আমাদের দৃশ্যপট, আমাদের ইবাদত বন্দেগী দেখে অন্য মানুষ অবাক হয়। আমেরিকাতে গত কয়েক বছর আগে এক লোক টেলিভিশন প্রোগ্রাম দেখছে। টেলিভিশন প্রোগ্রামে দেখাচ্ছে মুসলমানদের নামাজ। সুবহানাল্লাহ। মুসলমানদের নামাজ, নামাজের আগে আজান যখন হয়েছে তখন মুসলমানদের কেউ কেউ তাওয়াফ করছে, তাওয়াফ চলছে। এক খ্রিস্টান টেলিভিশন প্রোগ্রাম দেখছে, তখন এক মুসলিম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি মনে করো, হোয়াট ডু ইউ থিঙ্ক, তোমার ধারণা কি মুসলমান এতগুলো মুসলমানকে, এতগুলো মানুষকে একজন লিডারশিপে আনতে কত সময় লাগবে? সে বলল, তো এদের সংখ্যা কত? মুসলমান জানালেন 60-70 লক্ষ তো হবে। কথা কোন ঠিক কিনা? 60-70 লক্ষ লোক, তার চেয়ে বেশি মানুষ হজ করতে একসাথে মুসলমান যায় পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে। সব মানুষ একসাথে গ্যাদার্ড হয়েছে। তখন খ্রিস্টান বলল, যদি 60-70 লক্ষ লোক হয় তাহলে মিনিমাম 3 ঘন্টা লাগবে। কত ঘন্টা? একটা আওয়াজ দেন না ভাই, কত ঘন্টা? 3 ঘন্টা। আপনাদের কষ্ট হচ্ছে ভাই? যদি বলেন, আমি কিন্তু অনেক কষ্ট করে আপনাদের কাছে আসছি। যদি আমি আপনাদের এলাকার ছেলে, কিন্তু আমি কষ্ট করে আসতে হয়েছে। প্রায় 3 ঘন্টা আমি গাউসিয়াতে পড়েছিলাম, জানি না কেন যানজট এত বেশি। গত পরশু ছিলাম কুমিল্লায়, ওখান থেকে আসতে দাউদকান্দিতে 5 ঘন্টা। এর আগের দিনও কুমিল্লায় ছিল, আসতে আবার 5 ঘন্টা, মানে জ্যাম টেম, প্রতিদিনই মাদ্রাসায় আসতে হয়। যাই হোক বন্ধুরা, আমার সেজন্য কষ্ট করে যেহেতু এসেছি এবং একটু দেরি হয়ে গেছে, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। ইচ্ছে করে অন্য কোনো প্রোগ্রামও ছিল না, আমি জাস্ট আপনারা এখানে আসলাম। একটু আওয়াজ দিবেন, তাহলে আমরা কথা বলতে একটু নিজেকে রিল্যাক্স মনে করবো। ভাইয়েরা আমার, 3 ঘন্টা সময় লাগবে। মুসলমান তখন বলল, খ্রিস্টান ভাই শোনো, একটা প্রবলেম আছে। কি প্রবলেম? দে হ্যাভ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, তাদের ভিন্ন ভিন্ন ভাষা। তুমি মনে করেছো এক ভাষা, এরা কেউ আরবিতে কথা কয়, কেউ উর্দু, কেউ ফার্সি, কেউ বাংলা, কেউ সিলেটি, কেউ ইন্ডিয়ান, কেউ মালয়, কেউ বিভিন্ন ভাষায় কথা বলে। খ্রিস্টান বলল, তাইলে 6 ঘন্টা লাগবে। মুসলমান বললেন, না, তাও সমস্যা আছে, তাদের বিভিন্ন বিভিন্ন চরিত্র আছে, তাদের ক্যারেক্টারিস্টিক এক না, নানান দেশের নানান মানুষ। এখন বলো পারবে নাকি? খ্রিস্টান বলল, ভাই কোয়াইট ইম্পসিবল, এক নেতার অধীনে এতগুলো মানুষকে আনা বড় অসম্ভব। মুসলমান বলেন, খ্রিস্টান তাকিয়ে দেখো। একটু পরে একামত হয়ে গেল মুসলমান। বলল খ্রিস্টান, তুমি তাকিয়ে দেখো মুসলমান তাদের ইবাদত কেমন। খ্রিস্টান তাকিয়ে দেখলো, মাত্র 2 মিনিটের মধ্যে লক্ষ লক্ষ মুসলমান এক ইমামের অনুসরণ শুরু করে দিল। ইমাম যখন তাকবীর দেয়, মুসলমান সবাই তাকবীর দেয়। ইমাম যখন রুকু দেয়, 50-60 লক্ষ মুসলমান একসাথে রুকুতে পড়ে যায়। ইমাম যখন সাজদায় পড়ে গেল, কেউ বাকি নাই, সমস্ত মুসলমান একসাথে সাজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে অবাক হয়ে খ্রিস্টান সেদিন ইমান আনতে সময় নাই, হাত বাড়িয়ে মুসলমানকে বললে, তর্কে নাই, যত ডিসিপ্লিন তোমাদের ধর্ম, হাত বাড়াওয়ার খ্রিস্টান থাকতে চাই না। আমার বন্ধু কেবল নামাজ দেখে বিশাল এক কাট্টা নাস্তিক কাজটা খ্রিস্টান ব্যক্তি মুসলমানের হাতে হাত দিয়ে ইমানদার হয়ে গেল। এজন্য ইসলামের বিধান, যারা এপাশে আছেন ভাই কথা বলবেন না, এসে ভিতরে বসেন প্লিজ। আমার কমিটির ভাই যদি হন, একটু জিকির করেন আর ভাইদেরকে এসে বসাই দেন। মাহফিল তো অনেকে সিন্নি বানায়, কেউ কত কিছু করে, তালে গোলে ওয়াজ কিন্তু শোনা হয় না, কথা উল্টা পাল্টা হয়ে যায়। আল্লাহ পাক আমাদের বুঝদান করুন। জানা আছেন আপনারা অন্তত কথা বলবেন না, আল্লাহর ওয়াস্তে একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বললেন, সাহাবী আমার,
হয়তো যে মুসলমান কবরে গেছে গুনাহ নিয়ে, কিন্তু শুনে রাখো ওই গুনাহগার আমার উম্মত যখন কবরে যায়, তার সন্তান পৃথিবীতে বেঁচে থাকে, তার উত্তরাধিকারী যারা আছে বেঁচে থাকে, তার ভাতিজারা বেঁচে থাকে, তার ভাইয়েরা, তার মারা, তার বাবারা, তার বন্ধুরা পৃথিবীতে যারা বেঁচে আছে, তারা যখন মৃত ব্যক্তির জন্য গুনাহ মাফের জন্য দোয়া করে, আমার আল্লাহ সেই দোয়া কবুল করে নিয়ে মৃত ব্যক্তি যে গুনাহগার, তার গুনাহ মাফ করে দিয়ে কিয়ামতের দিন বেগুনাহ মাসুম করে মাবুদের দরবারে হাজির করে দিয়ে দেয়। অতএব কোনো সন্দেহ নাই যে আমরা এখানে এসেছি একটি সদুদ্দেশ্য আছে, অন্য কিচ্ছু না হোক, ওয়াজ নসিহতে কোনো কাজ না হোক, কিন্তু আমরা দোয়া করব, সেক্ষেত্রে কোনো ভেজাল নাই, কোনো কিচ্ছু নাই, আমরা দোয়া নিরেট আল্লাহর জন্য করব। বন্ধুরা, যুব সমাজের করণীয় কি তা জানার আগে আমাদের জানতে হবে এখন হচ্ছেটা কি, গোটা বিশ্বে মুসলমানদের, মুসলিম ইসলামের দৃষ্টিতে কি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ইসলামের দৃষ্টিতে বর্তমানে গোটা বিশ্বে মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত, মুসলমানদের উপরে জুলুম আর অত্যাচারের স্টিম রোলার চলছে। যেখানে মুসলমান সেখানে নির্যাতন, নিষ্পেষণ। আমরা দেখেছি আফগানে, দেখেছি ফিলিস্তিনে, দেখেছি কাশ্মীরে, দেখেছি আমরা সিরিয়াতে, ইয়ামানে, আর অতি শীঘ্রই দেখতে পাচ্ছি আমরা আমাদের পাশের রাষ্ট্র রোহিঙ্গা মুসলমানদের উপরে নির্যাতন। কথা কোন ঠিক কিনা? আমরা দেখেছি চীনে উইগুর মুসলমানদের উপরে অত্যাচার করা হচ্ছে, অন্য কোন অপরাধ না। কোরআন বলছে ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল আলিম। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনার অপরাধে তাদের উপরে নির্যাতন, নিষ্পেষণ চলছে। আমার বন্ধু, অন্য কোন অপরাধে তাদের উপরে কিন্তু আঘাত করা হচ্ছে না। তারা যে আমাদের গুনাহগার তা বলা যাবে না, তারা যে আমাদের চেয়ে আমল করে না তা বলা যাবে না, তারা আমাদের চেয়ে নরম মুসলমান তা বলার কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহ তাদেরকে পরীক্ষায় ফেলেছেন, আমাদেরকে ফেলেন নাই, এতটুকুই পার্থক্য। কথা কোন ঠিক কিনা? আপনি রোহিঙ্গা মুসলমানদের চেয়ে ভালো তা আপনি হলফ করে বলতে পারেন না। আমার মুসলমান বন্ধু, আপনার চেয়েও সাজানো গোছানো সংসার তাদের ছিল, সেই সংসারগুলো ফেলে দিয়ে বাবার সামনে স্ত্রীকে, বাবার সামনে মাকে, বাবার সামনে কন্যা সন্তানকে, বাবার সামনে পুত্র সন্তানকে হত্যা করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনার যুবকের কাজ ছিল কি? দোয়া করা। যুবকের কাজ ছিল আপনি সাবধান হয়ে যাওয়া। যুবকের কাজ ছিল আপনার ঈমানকে মজবুত করা। আপনার টাকা পয়সা, আপনার মোবাইল, আপনার শিক্ষা দীক্ষা কোনদিন কাফের মুশরিকদের অস্ত্রের মোকাবেলা করতে পারবে না। মোকাবেলা করবে আপনার শক্ত মজবুত ঈমান। কথা কোন ঠিক কিনা? আপনি যুবক, সেই যুবক, এত দৃশ্য দেখার পর আপনি আমি শুধরাই না। আমার মুসলমান ভাইরা, আমরা সমালোচনা করি, কিন্তু খেয়াল করতে হবে যখন যুবকদের কাজ অনেক মুরব্বীরাও করে। কথা কোন ঠিক কিনা? আপনার বুকে হাত দিয়ে বলবেন তো, আপনি কয়বার, আপনি হাউ মেনি টাইমস ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য রোহিঙ্গা? আমি তো মনে করি আমি যতবার রোহিঙ্গা মুসলমানদেরকে নিয়ে চিন্তা করেছি, তার চেয়ে বেশিবার আমাদের বড় সাহেব কিবলা, আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহিমাহুল্লাহর সন্তান, আমাদের অধিকাংশ মানুষের এখন পীর মুর্শিদ, তিনি তার চেয়েও বেশিবার চিন্তা তো ভালো ওখানে সশরীরে গিয়ে হাজির হয়েছেন। কথা কোন ঠিক কিনা? আমি ভুল বললাম ভাই? আপনারা একটু খোঁজ নিয়ে জানবেন যে এই 70 ঊর্ধ্ব মানুষটা, মুরব্বী মানুষ, এই বয়োবৃদ্ধ মানুষ কমপক্ষে আমার জানা মতে 50-এর অধিক বার, আপনি 50 বার চিন্তা করেছেন তাদেরকে নিয়ে? করেন নাই। আমি অন্তত করি নাই। আমি তো বলতে পারবো যে রোহিঙ্গা মুসলমানদেরকে কিভাবে রিপ্লেস করা যায়, তাদেরকে আবার রিটার্ন করা যায়, এই সমস্ত চিন্তা থেকে আপনি যতবার চিন্তা করেছেন তার চেয়েও বেশি বড় সাহেব কেবলা সাহায্যের হাত বাড়িয়ে সেখানে তাদেরকে দেখতে গিয়েছেন। সুবহানাল্লাহ। কেউ তো আমরা হিউম্যানিটির এইটা সেটা লকব নিয়েই বসে আছি। কথা কোন ঠিক কিনা? কিন্তু অ্যাকচুয়াল হিউম্যানিটি এটা শো করার বিষয় না। এই হিউম্যানিটি যারা দেখিয়েছেন যুগ যুগ ধরে, তারা আল্লাহর অধীরা। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান বন্ধু,
আজকে গোটা বিশ্ব জগতের বুকে যখন অত্যাচার নির্যাতন নিষ্পেষণ মুসলমানদের উপরে এসেছে, সেই মুসলমান যুবকদেরকেই চেঞ্জ করতে হবে। এটা বৃদ্ধদের দ্বারা সম্ভব না, ছোট্ট বাচ্চাদের দ্বারা সম্ভব না। যুবকরাই সবচেয়ে বড় দায়ী হবে চেঞ্জ না করতে পারলে। এমনিতেই জীবন কাটালেও জীবন যাবে, কিন্তু কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞেস করা হবে, যুবক তুমি তোমার যৌবন কোথায় কাটিয়েছো? যদি অন্তত আপনি চোখের পানি ফেলে কাঁদতে পারেন, মাবুদকে বলতে পারবেন, মাবুদ আমি একা কি করব, চোখের পানি ফেলে তাদের জন্য কেঁদেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন, আল মুসলিমুন কাজাসাদিন ওয়াহিদ, তাম পৃথিবীর মুসলমান এক দেহের মতো। ইনিস্তাকা তাইনহু ইস্তাকা কুল্লুহু, যদি তার একটু পায়ে আঘাত লাগে, মাথায় আঘাত লাগে, আঙ্গুলের আগায় আঘাত লাগে, যেমন চোখ দিয়ে পানি এসে যায়, বিশ্বের যেখানেই মুসলমানদের নির্যাতন হবে, মুসলমানের চোখে আঘাত লেগে পানি আসতেই হবে। কথা কোন ঠিক কিনা? যদি না আসে তাহলে মুসলমান হতে পারে নাই, ইমানদার হতে পারে নাই, আমি মুসলমান হিসেবে ব্যর্থ। কথা কোন ঠিক কিনা? হয়তো আপনি কিচ্ছু করতে পারেন না, কিন্তু হৃদয় রক্তক্ষরণ হতেই হবে। হয়তো আপনি মুখে হাত দিয়ে বাধা দিতে পারেন না, জবান দিয়ে বক্তব্য দিয়ে আপনি বিরোধিতা করতে পারেন না, অন্তত হৃদয় দিয়ে আপনাকে সেই ডাকে সাড়া দিতে হবে। তা না হলে কিন্তু মুসলমানের কাতারবদ্ধ হওয়া যাবে না। এই জন্য মুসলমান যুবকদের বিরুদ্ধে প্রথম হচ্ছে প্রত্যক্ষ নির্যাতন। একেবারে সরাসরি মুসলমান যুবকদেরকে কেমনে আতুর বানানো যায়। মুসলমান যারা তরুণ আছে, বালক আছে, তাদের উপরে টার্গেট করে ইসরায়েল, সিরিয়া, আমার বন্ধু ইংল্যান্ড, আমেরিকা তাদেরকে নিঃশেষ করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। ইরাকে এক বছরে 2005 সালে 5 লক্ষ মুসলিম শিশুদেরকে তারা নির্মমভাবে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। সিরিয়াতে আসাদ সরকারকে দিয়ে আমার মুসলমান ভাইয়েরা ইয়ামানে, সৌদি, এই সমস্ত 5টা গোলামদেরকে দিয়ে ইয়ামানের বুকে গ্যাস মেরে মুসলিম শিশু সন্তানদেরকে বিকলাঙ্গ বানায়া দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ শিশুদেরকে, মুসলমানদেরকে বিকলাঙ্গ বানাচ্ছে। এটা প্রত্যক্ষ আক্রমণ, এটা হচ্ছে একেবারে সরাসরি আক্রমণ। আর যুবকদের বিরুদ্ধে দ্বিতীয় আক্রমণ হচ্ছে ডিমোরালাইজেশন, নৈতিকতাহীন বানানো। যুবকদেরকে কেমনে নীতি নৈতিকতাহীন বানানো যায় সেই চিন্তায় তারা ব্যস্ত। কিভাবে যুবকদেরকে ডিমোরালাইজড, তার মরালিটিকে, তার নীতি নৈতিকতাকে ধ্বংস করা যায়, এই চিন্তা হচ্ছে আমেরিকা, ইসরায়েল, ব্রিটেনের একমাত্র মন্ত্রতন্ত্র। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যুবককে তার পাপের সাগরে ডুব দিয়ে দেবে। মুসলমান যুবককে তার পাপে, এই পৃথিবীর মধ্যে যেই মানুষটা তার পাপটাকে ঢেকে রেখেছে, পাপ করছে কিন্তু পাপকে পাপ বলে মনে করে না, গুনাহ করছে, গুনাহকে সে জায়েজ বানিয়ে দিয়েছে। আছে না নাই? কথা কোন আছে না নাই? নামাজ পড়ে না, করে নামাজ না পড়লে হবে কি আমার ইমান মজবুত? নাউজুবিল্লাহ। কম আমার মুসলমান বন্ধু, ইমান কেমনে মজবুত হবে? কেমনে জান্নাতে তুমি যাবে? আল্লাহ পাক যত জায়গায় জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, ইমানের সাথে আমল ছাড়া একটা বারো জান্নাতের কথা বলেন নাই। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তাদের জন্য এমন জান্নাত রয়েছে যার তলদেশ দিয়ে নদী নহর প্রবাহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আর অন্যত্র বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে এমন জান্নাত, যে জান্নাত থেকে কোনোদিন বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের কথা বলেছেন। আল্লাহ বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা
আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ বলছেন সফল হয়ে গেছে সেই মুমিন মুসলমান যারা তাদের নামাজের ব্যাপারে তাদের আল্লাহকে ভয় করে। যখনই আপনি আমল ঈমান তার সাথে সাথে আমলকে সংযুক্ত করা হয়েছে। বন্ধুরা আমার, সেজন্য আপনি বললেই হবে না আমি মুমিন। আল্লাহ সেজন্য বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছেন পৃথিবীতে এমন মানুষ আছে তারা বলবে আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, পরকালের উপরে। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, আমি আল্লাহ জানিয়ে দিলাম তারা প্রকৃত অবস্থায় মুমিন নয়। আপনার নাম আব্দুল মুমিন হলে আপনি মুমিন নন। আপনার নাম আব্দুল্লাহ হলে আপনি আল্লাহর বান্দা আপনি হতে পারেন নাই। আপনার নাম মুসলিম মিয়া হলে আপনি মুসলমান হবেন না। আমার বন্ধু, মুমিনের যে ক্রাইটেরিয়া গুলো আছে, শর্ত শারায়েত আপনাকে পূরণ করতে হবে। কথা কোন ঠিক কিনা? এজন্য বন্ধু, যুব সমাজ আমার বন্ধুদের বিনয়ের সাথে বলছে আপনাকে সেই পথ পরিক্রমা, যেই পথ পরিক্রমায় আপনি আক্রান্ত তা আপনাকে জানতে হবে। রোগ না জানলে আপনি চিকিৎসা করতে পারবেন না। আপনার কি রোগে আক্রান্ত আপনাকে আগে জানতে হবে, রোগটাকে আগে আইডেন্টিফাই করতে হবে, সে অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে, ঔষধ অ্যাপ্লাই করতে হবে। কিন্তু আজকে যুবক কোথায় প্রবলেম তাই জানে না। কথা কোন ঠিক কিনা? যুবকরা জানে না আজকে কোন জায়গায় তারা প্রবলেম ক্রিয়েট করে বসে আছে। আমার বন্ধু মনে করেছে আমার ফেসবুকে লাইক সংখ্যা কয়টা বাড়াইতে পারি তা নিয়ে ব্যস্ত, আমার পোস্টটা কয়বার শেয়ার কে করেছে তা আমাকে বাড়াতে হবে তা নিয়ে আমরা ব্যস্ত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ফেসবুকের লাইক বাড়াইতে বলেন না, আল্লাহ বলছেন সাবিকু ইলাল খায়রাত, কল্যাণের পথে তোমরা দৌড় দাও, আগায়া যাও, মুসাবাকা করো, কম্পিটিশন করো। ছোট্টবেলা আমরা দেখেছি মক্তবে যাওয়ার জন্য প্রতিযোগিতা হতো। আমরা আমাদের ছোটবেলায় কে আমপারা, কে সেফারা, কে কায়দা শেষ করে কোরআন আগে হাতে নেবে তা নিয়ে প্রতিযোগিতা হতো। কথা কোন ঠিক কিনা? প্রতিযোগিতা হতো কে আগে কোরআন শরীফ ধরবো, কে আগে সেফারা শেষ করবো, কে আগে আগে আমপারা তারপরে কায়দা এগুলো শেষ করে কোরআন শরীফের সবক নিব, তা নিয়ে মুসাবাকা কম্পিটিশন চলতো। কিন্তু আজকে তা নিয়ে কম্পিটিশন চলে না। মক্তবের ব্যবস্থা আজকে বন্ধ করা হয়েছে সুকৌশলে। কথা বলেন ঠিক না? তার মানে ইসলাম মুসলমানদেরকে ডিমোরালাইজ করার যতগুলো আঞ্জাম দেওয়া দরকার, মোবাইলগুলো হাতে দেওয়া হয়েছে, টেলিভিশনে আবার অশ্লীল নাটকগুলো প্রচার করা হচ্ছে, ফেসবুকে আপনার বন্ধু লাইভ ভিডিও দিয়ে দিয়ে ভিডিওগুলোর অ্যাক্সেস এত সহজ করে দেওয়া হয়েছে, যুবক কখন রাত পার হয়ে যায় ফেসবুকে বসে টের পায় না। কথা কোন ঠিক কিনা? তার নামাজ চলে যায়, তার রোজা চলে যায়, তার কোরআনের খেদমত চলে যায়, তার মার ঔষধ এনে দেওয়ার কথা মনে থাকে না, বাবার দেখে একটু তাকিয়ে বাবা কেমন আছো বলার সময় তার নাই। কথা কোন বাস্তব না বাস্তব ভাই আমার? এই জন্য বন্ধু যুবক, আপনাকে জানতে হবে আপনি কোথায় আক্রান্ত, আপনার রোগটা কি, আপনার যে মূল প্রবলেমটা কোথায়, আপনার চিকিৎসা সে অনুযায়ী নিতে হবে। প্রত্যেক মানুষ আলাদা। এই পৃথিবীতে কোনো মানুষ, সব মানুষ একরকম না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগের কসম খেয়েছেন। আল্লাহ বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন যুগের কসম, সময়ের কসম, টাইমের কসম, টাইম সকলের জন্য একরকম না আমার বন্ধু। সময় সকলের জন্য সমান না, সময় আপেক্ষিক। এটা আল্লাহ কোরআনে যেমন বলেছেন, আজকের বিজ্ঞান তা স্বীকার করেছে, আমার বন্ধু তারা স্বীকার করেছে। আইনস্টাইন বলে দিয়েছেন আপেক্ষিক গতিসূত্র। তিনি বলেছেন থিওরি অফ রিলেটিভিটি। তিনি বলছেন আপেক্ষিক। কারো কাছে 1 ঘন্টা 60 মিনিটে, কারো কাছে 1 ঘন্টা মানে আরো অনেক বড় কিছু। কথা কোন ঠিক কিনা? কেউ 1 ঘন্টায় যা করতে পারে না, একজনে 1 ঘন্টায় তো ভালো, একজনে 2 মিনিটেই সে কাজ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এটা বাস্তব। আমরা সারা জীবনে যা পড়তে পারি নাই, আমাদের মুরব্বীরা তা সারা জীবনে এর চেয়ে 100 গুণ বেশি লিখে দিয়ে গেছেন। আল্লাহু আকবার। এই জন্য সময় সবার কাছে সমান না।
রাসূলের কাছে সময় এক ধরনের ছিল, আউলিয়া কেরামদের কাছে এক ধরনের ছিল। আল্লামা সাহেব কিবলা ফুলতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি মাহফিল করেছেন। এক মানুষ তিনি ছিলেন, কিন্তু যেখানে মাহফিলে গেছেন লোকজন ওনাকে পেয়েছে, ফু নিয়েছে, মাথায় আদর বুলিয়েছে, ওনার হাত পা ছুঁয়ে সালাম করতে পেরেছে, পানি পড়া তেল পড়া যা আছে সব নিতে পেরেছে। কথা কোন ঠিক কিনা? আমি অন্য দৃষ্টিকোণ থেকে বলছি না, কিন্তু এখন তার রিপ্লেসমেন্ট অনেকেই আছেন। কথা কোন ঠিক কিনা? ওনারাও আমাদের চেয়ে অনেক ভালো, কিন্তু 7 সন্তান তার, সবাই আলেম, 7 জন মিলেও কিন্তু সেই সময় দিতে পারছেন না। কথা কোন ঠিক কিনা? ঠিক তেমনি করে আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর এই পৃথিবীতে সময় সকলের জন্য সমান না। একজন ব্যক্তি যখন ট্রেনের পাশে দাঁড়িয়ে থাকে, ট্রেন যখন সামন দিয়ে যায় 10 কিলোমিটার বেগে, ওই লোকটা ট্রেনের শ্রীমঙ্গলে মনে করেন সে গেল, স্টেশনে দাঁড়িয়ে দেখবে ট্রেন যাচ্ছে, ট্রেনের ভিতরে এক লোক চা খাচ্ছে। জিজ্ঞেস করা হবে চা যে খাচ্ছে ওনার গতি কত, সে যেহেতু স্টেশনে বসা সে বলবে 10 কিলোমিটার পার আওয়ার। যেহেতু সে বসে আছে, ট্রেনটা 10 কিলোমিটার বেগে চলছে, লোকটার গতি কত কিলোমিটার? 10 কিলো। এখন যেই লোক ট্রেনের ভিতরে বসে আছে, যে তাকে চা সার্ভ করছে, তাকে জিজ্ঞেস করলে সে বলবে ট্রেনের গতি বা লোকটার গতি, দুঃখিত, লোকটার গতি 0 কিলোমিটার, কারণ সে তো তার সামনেই দাঁড়ানো। কথা কোন ঠিক কিনা? আরেকজন লোক যখন ট্রেন ক্রস করবে, এইটা যাচ্ছে পশ্চিম দিকে, একটা আপনার পূর্ব দিকে, ক্রস হলে এই ট্রেনের গতি 10 আর ওই ট্রেন 10, 10 মিলে একে অপরের গতি হবে তখন 20। কথা কোন ঠিক কিনা? অতএব প্রত্যেকটা মানুষ আপেক্ষিক গতিসূত্রের আবদ্ধে আপনার আড়ষ্ট। এই কথা যখন আইনস্টাইন বলেছেন এই যুগে, আমার রাসূল কোরআনে পাক তেলাওয়াত করে 1500 বছর আগে তার সমাধান দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলছেন, এই পৃথিবীতে এমন দিন আসবে, কিয়ামতের দিন এমন দিন হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক একটা দিন হবে 50 আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। ও পৃথিবীর মানুষ, তোমাদের গণনায় যেই দিনটা, তোমাদের গণনায় যেই বছরগুলো প্রায় 50,000 বছর, আমার আল্লাহর কাছে তা মাত্র একটা দিন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বুঝাই দিচ্ছেন, আল্লাহর গণনায় একদিন মানে আমাদের গণনায় 50,000 বছর। আল্লাহু আকবার। এগুলো আগে বিজ্ঞান মানত না, তারা বলতো সর্বনাশ হবে না। তোমাদের কোরআন মিস ইনফর্ম দিচ্ছে, কিন্তু কোরআন যে সত্য বলেছে। আইনস্টাইন যখন বললেন আপেক্ষিক গতিসূত্রের কথা, আপেক্ষিক গতিসূত্রের কথা শুনে অসংখ্য অমুসলিম বিজ্ঞানী ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন যুগের কসম, যুগের কসম, যুগ এমন হবে। আমার বন্ধু সময়ের কসম আল্লাহ করেছেন, এই সময়কে আমার বন্ধু মূল্যায়ন করতে হবে। সময় সব সময় একরকম যায় না। কথা বলেন ঠিক কিনা? যুবক, আপনার সময়কে আল্লাহর হাবিব মূল্যায়ন করতে বলেছেন। রাসূল বলেছেন, তুমি 5টা জিনিসকে 5টা জিনিসের উপরে গনিমত মনে করো। ইকতানিম খামসান কাবলা খামসিন। 5 জিনিসকে 5টা জিনিসের উপরে মূল্যায়ন করো। প্রথম মূল্যায়ন রাসূল বলেছেন হায়াতাকা কাবলা মাউতিক। তোমার জীবন আছে, মৃত্যুর আগে জীবনকে মূল্যায়ন করো। সুবহানাল্লাহ। এজন্য আবার কবি বলেছেন, কবি সেজন্য বলেছেন, কাম্মিন আমওয়াতিন ফি কবরিহিম ইয়াকুলুন নাহনু সানাকুনু মিনান নুবালা আল গাদ। এমন কত মানুষ কবরে ঘুমিয়ে আছে, তারা বলেছিল আগামী দিন থেকে আমি ভালো হইয়া যাব, কিন্তু তাদের জীবনে আগামী দিন আর কিন্তু আসে নাই। আমার মুসলমান বন্ধু, আল্লাহ সেজন্য বলেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রতিটা মানুষের দরকার হলো আগামী দিনের জন্য কি প্রস্তুত করেছে তা প্রস্তুত করে নেওয়া। আগামী দিন বলতে কেউ বলেছেন কিয়ামত। কিয়ামত আগামী দিন। আপনি প্রশ্ন করতে পারেন কিয়ামত কেমন আগামী দিন হবে? কিয়ামতের আগে নাকি সূর্য পশ্চিম দিকে উঠবে, কিয়ামতের আগে দাজ্জাল আসবে, কিয়ামতের আগে মেহেদী ইসলাম আসবেন, ঈসা নবী আসবেন, যুদ্ধ ফাইট এইটা সেইটা অনেক কিছু হবে। কিয়ামত তো আগামীকাল নয়। আই হ্যাভ এ লং টাইম টু গো। আমার অনেক সময় আছে, সামনে যাব। কিন্তু মনে রাখতে হবে,
যখনই আপনার মৃত্যু আসবে তখন আপনার কিয়ামত হাজির হয়ে গেল। যখন আপনি মৃত্যুবরণ করলেন তখন থেকে আমার বন্ধু কাউন্ট ডাউন শুরু হয়ে যাবে। কবরে যাওয়া মাত্র কিন্তু আপনার কিয়ামত হাজির হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? অতএব আপনি যুবক, আপনি শিশু, আপনি বৃদ্ধ, জানেন না কত সময় আপনাকে সামনে হাঁটতে হবে, এগুতে হবে। মৃত্যু মানেই কিন্তু কিয়ামতের দোরগোড়ায় আপনি প্রস্তুত হয়ে গেলেন। এজন্য কোরআন বলছে মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য সে কি প্রস্তুত করেছে তার খেয়াল করা দরকার। কবি কত চমৎকার ভাষায় বলেছেন, কাম মিন আমওয়াত, কত মৃত ব্যক্তি কবরে পড়ে আছে যে বলতো আগামী দিন থেকে আমি ভালো হয়ে যাব, কিন্তু তার জীবনে বন্ধু আগামী দিনটা আর আসেনি। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, বিনয়ের সাথে বলি, আল্লাহর হাবিব বলছেন তোমার 5টা জিনিসকে 5টা জিনিসের উপরে মূল্যায়ন করতে, ভ্যালু দিতে হবে। প্রথমটা হলো হায়াত রাখা কাবলা মাউতিক, জিন্দা আছো, মরার আগে জীবনটাকে তুমি মূল্যায়ন করো। একটা শ্বাসকে যেন আল্লাহর জন্য ফেলতে পারো সেই কোশিশ করো। যুবক তুমি ছুটছো তোমার নেতার পিছনে, যুবক তুমি ছুটছো তোমার লোকটাকে এমপি বানাইতে হবে, তুমি ছুটেছো তাকে কেমনে গভর্নিং বডির সদস্য বানাতে হবে, তুমি ছুটছো তার পিছনে, দিন নাই রাত নাই, তাহাজ্জুদ নাই, রাত 3টা নাই, 4টা নাই, 5টা নাই, ফজর নাই, জোহর নাই, আসর নাই। কথা কোন ঠিক কিনা? এমন কত দেওয়ানা যুবককে আমরা দেখেছি কিছুদিন আগে। কথা কোন ঠিক কিনা? সে হয়তো সময় মতো নামাজ পড়ার তার টাইম নাই, সে নামাজটাকে বার্ডেন মনে করছে, কিন্তু সেই যুবক তার দলের নেতার জন্য জীবন প্রাণ দিয়ে রাত 3টা, রাত 4টা, এটা তার কাছে কোনো ব্যাপারই না। কথা কোন ঠিক কিনা? আমরা যুবক যারা আমরা আছি, আমার মোবাইলটা কোন কনফিগারেশনের হবে দেখার জন্য এক্সপার্টকে নিয়ে যাই। আমার গাড়ি কিনবো, গাড়িটা এর সিসি কত হলে ভালো হয়, এর স্টিয়ারিং, এর কি কি আমার জন্য অ্যাসেসমেন্ট আছে, তার বাংলাদেশের পার্সপেক্টিভে এনভায়রনমেন্টে চলবে কিনা তা নিয়ে ইঞ্জিনিয়ার সাথে নিয়ে। টাইলস লাগাতে হলে ঘরের টাইলসটা ঠান্ডা লাগবে কিনা, কোন টাইলস ভালো খারাপ অ্যাকুরেসি দেখি, মিস্ত্রি আবার বানাইতে গেলে আবার ভালো মতো দেখি যে ঠিক মতো সমান করে বানিয়েছে কিনা। কিন্তু আমি যে ফ্ল্যাট কিনি শহরে, মৌলভীবাজারে, সিলেটে, ঢাকায়, আমরা দেখি যে এখানে দক্ষিণের বাতাস আসবে কিনা, আলো আসবে কিনা, বাতাস আসবে কিনা, মশা মশা কামড়াবে কিনা। আমরা কিন্তু এক্ষেত্রে কোনো নেগোশিয়েট করি না, কম্প্রোমাইজ করি না। কথা কোন ঠিক কিনা? আমি খুব অ্যাকুরেট যে আমার এই কাজটা যেন অ্যাকুরেটলি হয়, এক্ষেত্রে আমি কোনো প্রকারের কম্প্রোমাইজ করি না। কিন্তু আমি জানি না এই ঘরে আমি থাকতে পারবো কিনা, আমার কোনো গ্যারান্টি নাই এই ঘরে আমি উঠতে পারবো কিনা। আমার মুসলমান ভাইরা, আমি জানি না আমার নেতা যার জন্য জীবন দিলাম সেই নেতা নির্বাচিত হলে আমাকে মনে রাখবে কিনা। কিন্তু খোদার কসম, যেই ঘরে আমাকে যেতেই হবে, না গিয়ে উপায় নাই, যেই কবরে আমার না যে কোনো কায়দাই নাই, যেই আল্লাহর দরবারে আমাকে হাজির হতে হবে, সেখানে আমি কোনোভাবেই তাকে অ্যাভয়েড করতে পারবো না। আমার মুসলমান বন্ধু, সেই আমি নামাজের ব্যাপারে ততটাই উদাসীন। আমার কবরের ঘর কেমন হবে সেটা জানার জন্য আমি কিন্তু ততটুকু অ্যাকুরেটলি কাজ করি না। একটু সময় আমি কিন্তু চোখ বন্ধ করে চিন্তা করি না। কথা বলেন ঠিক কিনা? এটা আমিও করি না, আপনিও করেন না। এজন্য মুসলমান ভাইয়ার আমার, আল্লাহর কোরআন বলছে, রাসূল হাদিসে পাকে বলেছেন, হায়াতাকা কাবলা মাউতিক, ফার্স্ট অফ অল তোমার জীবনকে মূল্যায়ন করো। আল্লাহ তোমাকে জীবন দিয়েছেন, 1 সেকেন্ড তুমি সময় পাও, তওবা করো, নসিহত করো, তওবা করে তাওবায়ে নাসুহা করে আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কন মরে গেলে আর তাওবা করার সুযোগ পাবেন না। হ্যাঁ, যারা কাজ করে গেছেন তারা দোয়া পাবেন। যারা সন্তানকে কোরআন পড়িয়েছেন, সন্তানকে পারেন না, একটা এতিমকে লালন পালন করেছেন, কোরআন শিখিয়ে তাকে হাফেজ বানিয়েছেন। অনেক কিন্তু বুদ্ধিমান লোক আছে, নিজের ছেলেকে আলেম বানাতে পারে নাই, কিন্তু একটা গরিব ছেলেকে ধরে ওর 2000 টাকা মাসে মাসে দিয়ে দিয়ে একে হাফেজ বানাইছে। সুবহানাল্লাহ কন্যা, সেই বুদ্ধিমান, হি ইজ দ্য পারফেক্ট ইনভেস্টর। এই ইনভেস্টমেন্টে তার কিন্তু জমা হচ্ছে কবর জগতে, সে খুব বুদ্ধিমান। সুবহানাল্লাহ কন্যা। সেদিন ঢাকা শহরে আমার যে মসজিদ জুমা পড়ে তার পাশে ইসলামী ব্যাংক হসপিটালে শুনলাম এক ডাক্তার অপারেশন করেছে এক রোগী হচ্ছে হাফেজে কোরআন। সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ হাফেজে কোরআন, দুরারোগ্য রোগে আক্রান্ত,
ডাক্তার যখন প্রচন্ড চেষ্টা করে হাফেজকে সুস্থ করলো, ৬০-৬৪ হাজার টাকা লিস্টে তার কিন্তু বিল হয়ে গেছে। তার বাবা ৬০,০০০ টাকা দেওয়ার ক্ষমতা নাই। ডাক্তার বলল চলেন আপনার ছেলেকে আবার দেখে আসি। ডাক্তারকে তখন বাবা বললো আর দেখা লাগবে কি, ছেলে তো ভালো আছে। কারণ বাবা মনে করেছে আরেকবার দেখলে আরো ১,০০০ যোগ হবে, কথা কন ঠিক কিনা। সে বলছে ডাক্তার সাহেব মোটামুটি এখন ভালো আছে, দেন ছেড়ে দেন, রিলিজ দেন, নিয়ে যাই, আর কত থাকবো। ডাক্তার বললো চলো বাবা, তোমার ছেলে নাকি হাফেজ, তাকে আবার দেখে আসি। হাফেজে কোরআনের পাতার পাশে ডাক্তার বসে গেল, বলল বাবা তুমি নাকি হাফেজ। তার ওস্তাদ তখন পাশে ছিল, সে বলল হুজুর খুব ভালো ডাক্তার সাহেব, সে হাফেজে কোরআন, খুব ভালো তেলাওয়াত, ইয়াদ খুব ভালো, মন খুব, মেধা খুব ভালো। ডাক্তার তখন হাত ধরে বলল বাবা অনেক জীবনে পাপ করেছে, অন্যায় করেছে, আমি শুনেছি রাসূল বলেছেন একজন হাফেজ নাকি ১০ জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, এই পাওয়ার আল্লাহ পাক হাফেজকে দিবেন, কথা কোন ঠিক না। তোমার এমপি, তোমার মিনিস্টার্স দুনিয়ায় তোমাকে ভুলে যাবে। তোমার যখন বিপদ আসবে, বহু এমপি, হয়তো আমার আপনার এমপি এলাকার ভুলবে না, কিন্তু অধিকাংশ মানুষ নিয়ামতের শুকরিয়া করে না, কথা কোন ঠিক কিনা। তুমি যার জন্য দেওয়ানা, সে তোমার জন্য দেওয়ানা কিনা জেনে নিও। তুমি যার জন্য দেওয়ানা হবা, তিনি তোমার জন্য দেওয়ানা। তিনি বলে দিয়েছেন বান্দা একটা বার তুমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ 10 বার তুমি বান্দাকে স্মরণ করব। তুমি যদি আমি আল্লাহর দিকে 4 আঙ্গুল পরিমাণ আগায়া যাও, আমি আল্লাহ আমার রহমতকে তোমার দিকে 1 বিঘত আগা দেব। তুমি 1 বিঘত আগাবা, আমার রহমত 1 হাত আগিয়ে যাবে। তুমি যদি হেঁটে হেসে মাওলার দিকে আসো, আমি মাওলার রহমত তোমার দিকে দৌড় দিয়ে আগায়া যাবে। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। আমার আল্লাহ তো কোনদিন কোনো ওয়াদার বরখেলাফ করেন না, কথা বলেন ঠিক না। কিন্তু তোমার এমপি, তোমার মিনিস্টার, তোমার জজ ব্যারিস্টার, তোমার নেতা, তোমার নেতৃবৃন্দ হর হামেশাই কিন্তু ভুল পাল্টায়, কথা কোন ঠিক কিনা। কখন এইটা কখন এইটা, মার্কাও পাল্টায় এলায়, কথা কোন ঠিক কিনা। অতএব নৈতিকতা থাকলে এই কাজ কেউ করতে পারতো। সে চায় ক্ষমতা, সে চায় মিনিস্ট্রি, সে চায় গাড়ি, সে চায় সংসদে গিয়ে একটু দাঁড়িয়ে কথা বলবে। কখনো এই পার্টি, কখনো এই পার্টি, কখনো এই মার্কা, কখনো সেই মার্কা, কথা কোন ঠিক না। কিন্তু তোমার আল্লাহ তেমন নন। তোমার আল্লাহ যুগে যুগে সব সময় তোমার জন্য, সেই মাবুদের জন্য তুমি চেষ্টা করো না। আমার বন্ধু, তোমাকে বিপদে পড়তেই হবে। এজন্য যুবক বন্ধু যারা আছেন, ডিমোরালাইজ করার চেষ্টা করছে নেশা দিয়ে, মোবাইল দিয়ে, টেলিভিশন দিয়ে, নাটক সিনেমা দিয়ে কেমনে যুবককে বিজি রাখা যায় সেই চিন্তা করছে আজকে আমেরিকা, ইসরায়েল আর ব্রিটেন। বাংলার মুসলমানদেরকে, পৃথিবীর মুসলমান সন্তানদেরকে কিভাবে বিজি রাখা যায়। ডাক্তার তখন রোগীকে বলল বাবা আমি শুনেছি কোরআন বলছে, রাসূলের সুন্নাহ বলেছে 1 হাফেজে কোরআন 10 জন জাহান্নামীকে জান্নাতে নিবে। যদি আল্লাহ তোমাকে সেই চান্স দিয়ে দেন, এই অথরিটি আল্লাহ তোমাকে দেন, আমি অনুরোধ করছি কোনো টাকা পয়সা লাগবে না, আজীবন তোমার আমি চিকিৎসক। আমার হায়াত যে কয়দিন আছি, আমি তোমার সমস্ত চিকিৎসার দায়িত্ব নিলাম। বাবা আমাকে কথা দাও, তোমার এই পাপী চাচাটাকে যদি কিয়ামতের দিনে ক্ষমতা পাও, তুমি জান্নাতে নিয়ে যাবা কিনা। সুবহানাল্লাহ। ছেলেটা বলে চাচা ঠিক আছে, আমি আপনার কথা রাখবো। বন্ধু সে বুদ্ধিমান, কোনো সন্দেহ আছে? যেরকম সন্দেহ আছে, এতটুকু ঈমান না থাকলে আমরা মুসলমান হতে পারবো না। এই জন্য বন্ধু জীবনকে আপনার মূল্যায়ন করতে হবে মৃত্যুর আগে। রাসূল বলছেন 2 নাম্বার, ওয়া শাবাবাকা কাবলা হারমিক। ও পৃথিবীর যুবক যারা আছো, আল্লাহর হাবিব বলছেন তোমার যৌবনকে বৃদ্ধ হওয়ার আগে মূল্যায়ন করো। যৌবনে চাইলেই তুমি তাহাজ্জুদ পড়তে পারবা, যৌবনে চাইলেই তুমি 20 রাকাত তারাবি পড়তে পারবা, যৌবনে চাইলেই এই বন্যার্ত মানুষের কাছে দৌড়াই যেতে পারবা, যৌবনে চাইলেই তুমি যে মানুষটা কোনোদিন গোশত খেতে পারে না সারা বছরে, তার কাছে 1 কেজি গোশত কিনে তার ঘরে গিয়ে তুমি পৌঁছে দিতে পারবা। কথা কোন ঠিক কিনা? 1000 টাকা লাগে, 500 টাকা গোশত, তেল তেল এগুলা মিলায়া 1 কেজি গোশত একটু কালো পলিথিনে আপনি মুড়িয়ে কিন্তু নিতে পারেন। আপনি জানেন আপনার এলাকায় ওই পরিবারের ছেলেটা, তার ফ্যামিলি কখনোই গোশত খাইতে পারে না, খালি রমজানে খাইতে পারে, কি বলে কুরবানিতে। কথা কোন ঠিক কিনা?
দেশ তো এখন উন্নয়নের মহাসড়কে চলছে ভাই, কথা বুঝেন নাই? আশেপাশের সড়কের কোনো খবর নাই, কথা কোন ঠিক না? আশপাশের সড়কে কত মানুষ কেঁদে কেটে মরছে সেই খবর আমাদের নাই। আমরা আছি হাইওয়েতে, আমরা উন্নয়নের মহাসড়কে আমরা বাস করছি। আশপাশের গলি রাস্তায় কে মরছে। বাংলাদেশে এমনও রাষ্ট্র, এমনও গ্রাম আছে, ইউ হ্যাভ টু নো, এমনও গ্রাম আছে পুরা গ্রামের ইউনিয়নের অর্ধেক মানুষের কিডনি বিক্রি করেছে ইন্ডিয়ার কাছে। আপনি জানেন সেই খবর? আপনি তো উন্নয়নের স্লোগান দিচ্ছেন। এই জন্য বন্ধু, আপনি খবর নেন, যেই মানুষটা খেতে পারে না গোস্ত, তার কাছে আপনি 1 কেজি গোস্ত নিয়ে যান, গিয়ে বলেন, বন্ধু চাচা আমি আপনার জন্য আমার নিজের হালাল ইনকাম দিয়ে এটা এনেছি, আপনি নেবেন, আজকে খাবেন, আমিও প্রয়োজনে একটু খাবো, আসতেছি ঘুরে আমি। সেই চাচা মিয়া যেই পানির সুখের পানি ছেড়ে দিবে, সেই চাচা আনএক্সপেক্টেডলি সে যখন এই দৃশ্য দেখে সে অবাক হয়ে যাবে। তার স্ত্রী পর্দার আড়াল থেকে আপনাকে দেখে দোয়া দিবে, তার সন্তানরা আনন্দে লাফাবে, কথা কোন ঠিক কিনা? আপনার উপরে আল্লাহর জান্নাত তখনই ওয়াজিব হবে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, এই কাজ আপনি করতে পারেন কিন্তু করেন না। আমি এই কাজটা বুঝি ভালো করা যায়, কিন্তু আমি আমল করি না। এই জন্য আমাদের মধ্যে কিন্তু পরিবর্তন আসে না। রাসূল বলেছেন, ওয়াশাবাবাকা কাবলা হারমিক, তোমার যৌবনকে, প্রথম মৃত্যুকে, মৃত্যুর আগে জীবনকে, 2 নাম্বার হলো বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে মূল্যায়ন করতে বলেছেন। ইমাম শাফিঈ এর জন্য বলেছেন, ওয়ালা আরা ইবাদাতান ইল্লা ফিশ শাবাব, আমি তো যৌবন ছাড়া আর কোনো ইবাদতের সময়ই খুঁজে পাই না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, ইযা হারিমাল ইনসান, যখন একজন ব্যক্তি বুড়া হয়ে যাবে, ওই ব্যক্তি বুড়া হয়ে গেছে কিন্তু যৌবনে সে তাহাজ্জুদ পড়তো, যৌবনে কোনো অসহায় মানুষকে কখনো অসহায় থাকতে দিত না, দৌড়ে গিয়ে তার সাহায্যে লেগে যেত। যৌবনে যে মানুষটা 20 রাকাত তারাবি পড়তো, যৌবনে যে মানুষটা ওয়াবিনের নামাজ পড়তো, ইশরাকের নামাজ পড়তো, যেই মানুষটা চাশতের নামাজ পড়তো, বৃদ্ধ হয়ে গেলে যখন বয়সের কারণে পারে না, রাসূল বলেন, মা কানা ইয়ামাল, যৌবনে যেই মানুষটা যে আমলটা করতো, বৃদ্ধাবস্থায় না করতে পারলেও আমার আল্লাহ তার আমল নামায় যৌবনের মতো রেগুলার আমল লিখে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো পেনশন সিস্টেম। পেনশন সিস্টেমটা কিন্তু আসছে ইসলামের এই সুন্দর ব্যবস্থাপনা থেকে। সুবহানাল্লাহ। আপনি বৃদ্ধ হয়ে গেলে কাজ করতে পারেন না, পেনশন রিটায়ারমেন্টে গিয়েছেন, আপনি 65-60 মাস 75 মাসের বেতন পাবেন বিনা কামে। কেন পাবেন? কারণ আপনি যৌবনে গভর্নমেন্টকে শ্রম দিয়ে দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? আবার গভর্নমেন্ট কিছু কেটে সেটে রেখে দেয়, আল্লাহর বিধান এমনটা না। রাসূল বলছেন কোনো কিছু কাটছাট হবে না, যৌবনে যা করবে ওটা সব তো পাবাই, হুবহু সেই সওয়াব বৃদ্ধ অবস্থায় পাবা যেই আমলটা যৌবনে করে আসছো। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বন্ধু, আমি দাঁড়িয়ে রাখলে একটু বড় হলে, হজ করলে মেয়ে বিয়ে দিলে দাঁড়িয়ে রাখবো, হজ করবার বড় হলে, ব্যবসা গুছাইলে মেয়ে বিয়ে দিলে, আমার বন্ধু এমনটা আপনি চিন্তা করবেন না। দাঁড়িয়ে রাখার জন্য যেই সময় সেই সময় নবীর সুন্নত নিয়ে কবরে যেতে হবে। কবরে কিন্তু এই সুন্নত নিয়ে গেলে খোদার কসম ওই সুন্নতের মহব্বতে কিন্তু আপনি মাফ পেতে পারেন, কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনি ওয়েট করেন যে আমার তো অনেক সময় আছে হাতে, দাঁড়িয়ে এখন রাখা কি দরকার, বিয়ে শাদী করি নাই, এইটা নাই সেইটা নাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু বিজ্ঞানীরা বলে দাঁড়িয়ে রাখলে ভালো, দাঁড়িয়ে রাখলে তুমি বাঁচবা, দাঁড়িয়ে রাখলে তোমার যৌবন আরো বেশি টিকে থাকবে। সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, আমি খুব লম্বা করব না, সংক্ষিপ্ত করছি। দেখেন, 3 নাম্বার রাসূল বলেছেন যে তুমি তোমার যে ফারাগা কাবলা শুগলিক, তোমাকে 3 নম্বরে যে জিনিসকে গুরুত্ব আরোপ করতে হবে তা হলো তোমার ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে।
আমরা মনে করি একটু সময় ফ্রি হব, আর 2 মাস পরে আমি কোনো কাম নাই, কাজ নাই, কিন্তু আপনি জানেন না আল্লাহ পাক আপনার কপালে কত কাম রাখছেন, কথা কোন ঠিক কিনা? এজন্য আপনি যেই সময়টা ফ্রি আছেন সেই সময় কাজে লাগাতে হবে। পরীক্ষার সময় আমরা দেখি আগের রাতে পড়তে পড়তে শহীদ হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? এমন পড়া পড়ে, আরে মাবুদ, আর তখন খালি কয় আরে একটা দিন আগে শুরু করলে তো A+ পাইতাম, কথা কোন ঠিক কিনা? এটা মানুষের স্বভাব, এটা করা যাবে না। যুবককে অবশ্যই নিয়মানুবর্তী হতে হবে, ডিসিপ্লিন মানতে হবে। ইসলাম হচ্ছে ডিসিপ্লিনের জাতি, মুসলমান হচ্ছে নিয়মানুবর্তীর জাতি। বন্ধু, ইসলামের চেয়ে নিয়মানুবর্তী পৃথিবীর আর কেউ হতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আপনাকে সময়টাকে ব্যস্ত হওয়ার পূর্বে কাজে লাগাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, শুধু তাই না, ওয়াসিহহাতাকা কাবলা সাকামিক, তুমি অসুস্থ হওয়ার পূর্বে যেই সময়টা সুস্থ আছো, সুস্থতার সময়কে অসুস্থ হওয়ার আগে মূল্যায়ন করো। অসুস্থ হয়ে গেলে তুমি কাজ করতে পারবা না। কত যুবক তোমার মতো অসুস্থ হয়ে হসপিটালাইজড হয়ে আছে, কথা কোন ঠিক কিনা? কত যুবক পা ভেঙে হসপিটালে পড়ে আছে, কত যুবক কিডনির সমস্যায় ডায়ালাইসিস করছে, কত যুবক তার সময়গুলো জেলখানাতে গিয়ে বিপদে গিয়ে কাটছে। আমার বন্ধু, সেই সুযোগে আপনাকে আল্লাহ ফেলেন নাই। আপনি ফ্রি আছেন, আপনি সুস্থ আছেন, সেই সময়টাকে মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন মানে বেশি বেশি স্ট্যাটাস দিবেন ফেসবুকে, কথা কোন ঠিক কিনা? এটা করা যাবে না। বেশি বেশি আপনি কোরআন শরীফ পড়বেন, জানাজার নামাজ কেমনে পড়তে হয় শিখবেন, পরকালের কিছু কাজ জমা রাখবেন। বন্ধু যুবক, আপনি যেমন এগুলো স্মৃতি রাখছেন পৃথিবীর মানুষের কাছে, আপনার কিছু আমল, কিছু কৃতি, কিছু বিষয়, কিছু মানুষকে স্বাবলম্বী করা, কিছু মানুষকে আপনি আপনার এই সুস্থতাকে কিন্তু নিয়ামত বানাতে হবে। আপনি বসে আছেন, বড় ভাই কোন সময় লন্ডন আমারে নিবে, এই চিন্তায়, কথা কোন ঠিক কিনা? এত সুজান না রে ভাই। আপনার পরিচয় যখন জিজ্ঞেস করে তোমার আব্বাই করে কি আপনার ছেলেকে, আপনার ছেলেকে আমার চাচা লন্ডন থাকে, কথা বোঝেন নাই? আমি তো আপনাদের ছেলে, সেজন্য দাবি নিয়ে কথাগুলো বলছি, এগুলো কিন্তু করা যাবে না। আপনার ছেলে পরিচয় দিতে হবে আমার আব্বা এই কাজ করে। আপনি কৃষি কাজ করেন, কৃষি কাজ করেছেন আদম নবী, ওয়া কানা আদম হাররাসা। আপনি করেন কাঠমিস্ত্রির কাজ, আপনি কিচ্ছু পারেন না। আমার নবী নূহ আলাইহিস সালাম কাঠমিস্ত্রি ছিলেন, নিজ হাতে কাঠ পিটিয়ে তিনি নৌকা বানাইছেন, কথা কোন ঠিক কিনা? এই নৌকা আবার অন্য নৌকা টৌকা না, কথা বোঝেন নাই? অন্য নৌকার সাথে তুলনা করলে কিন্তু শিরিক হবে, ভয়ঙ্কর গুনার কাজ হবে, কথা কোন ঠিক কিনা? আপনার নৌকা নূহ নবীর নৌকা কি এক নাকি? বন্ধুরা আমার, বিনয়ের সাথে বলি, আপনি যদি রাজমিস্ত্রি হন, চিন্তা করবেন না আপনি কিয়ামতের দিন সাথী হবেন ইব্রাহিম ইসমাইলের সাথে। ওনারা রাজমিস্ত্রি হইয়া আল্লাহর ঘর কাবা বানাইছেন, সুবহানাল্লাহ। যদি আপনি একজন লোহার কামারের কাজ করেন, লোহা পিটাইয়া আগুনের মধ্যে নরম করে সুজা করেন, খোদার কসম আপনি নবী হযরতে দাউদের সাথে আপনার কিন্তু বন্ধু হাসর হবে। দাউদ নবীকে আল্লাহ লোহাকে সহজ করে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। যেদিকে যান না ভাই সব পাবেন। ব্যবসা করেন, রাসূল তো ব্যবসা করেছেন, সাহাবীরা ব্যবসা করেছেন, আপনি একটা কিছু করতেই হবে। ইউ কান্ট স্টে আইডলে। আপনি একবারে অলস হয়ে বসে থাকতে পারবেন না, অসম্ভব। এই সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনি অসুস্থ ছিল, সময় পেয়েছো, কেন কাজে লাগাও নাই? তোমার মতো কত যুবকের বন্ধু হাত নাই, সে ঢাকা শহরে চা বিক্রি করতেছে, সে ঢাকা শহরে পত্রিকা ব্যস্ত আছে, কথা কোন ঠিক কিনা? এগুলো করবেন। আপনারা অনেক বন্ধুরা আছেন, আমার বন্ধু বান্ধব অনেকে আছে বেকার, কোনো কাজ নাই, গায়ে তেল মালিশ করে আর ঘুরে, নাউজুবিল্লাহ কন্যা। আমি তাদেরকে বলি তোমরা ঢাকা শহরে আসো, দেখো পরিশ্রম কাকে বলে। পরিশ্রম করলে কখনো আল্লাহ বিফল দেয়, কিন্তু মুসলিম এই জাতিকে হীনমন্য করে চাকরি নকরি নাক চাকর বানায়া, নকর বানায়া মুসলমান জাতিকে ডিমোরালাইজ, আমি বারবার বলছি একটা কথা, নৈতিক মূল্যবোধ থেকে নষ্ট করে ফেলছে। যুবক জানে তার চাকরি নিতে হলে ঘুষ দেওয়া লাগবে। যুবক জানে সে যখন একটা আইন বিচার আদালতে যাবে তখন তাকে মিথ্যা সাক্ষী দিতে হবে। যুবক শিখে ফেলেছে কেমনে মিথ্যা বলতে হয়, তা না হলে উন্নতি করা যায় না। যুবক শিখে ফেলেছে ঘুষ না দিলে চাকরি হয় না। যুবক শিখে ফেলেছে লোন না নিলে বিল্ডিং করা যায় না। তার গোটা জীবনের মধ্যে নৈতিকতাকে ধ্বংস করে দেওয়া, এটাই হচ্ছে কাফের মুশরিকদের সবচেয়ে বড় সফলতা। আর আল্লাহ মাফ করুন, বাংলাদেশের মুসলমানদের নৈতিক অবক্ষয় পৃথিবীর সবচেয়ে মনে হয় বেশি, কথা কোন ঠিক কিনা? প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে আমরা দুর্নীতিবাজ হয়ে গেছি, আল্লাহ মাফ করুন, যেরকম আমিন। কি মাদ্রাসায়, কি শিক্ষা প্রতিষ্ঠানে
কি মসজিদগুলোতে যেখানে আপনি যাবেন সেখানেই দুর্নীতি। আমার বন্ধু, নীতিগুলোকে আজকে কিন্তু উল্টাই দেওয়া হয়েছে। কোনো একটা সেক্টরে কিন্তু আপনি নীতি খুঁজে পাবেন না। শিক্ষক হওয়ার যার যোগ্যতা নাই সে শিক্ষক হয়ে বসে আছে, ডাক্তার হওয়ার ন্যূনতম যোগ্যতা নাই সে ডাক্তার হয়ে বসে আছে, যার দিন প্রচারের যোগ্যতা নাই সে দিন প্রচার করছে। আমার বন্ধু, প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু দুর্নীতি গ্রাস করে নিচ্ছে আমাদের। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের হারাম খাবারটাকে হারাম বানিয়ে দিচ্ছে। আমাদের যুবকদের মন মগজ মস্তিষ্ককে একেবারেই আপনার শক্তিহীন বানিয়ে দেওয়ার একটা আন্তর্জাতিক চক্রান্ত কিন্তু বাস্তবায়ন হয়ে গেছে ভাইয়া আমার। এটা খুব কঠিন। এই জাতিকে আল্লাহ কিভাবে আমাদেরকে উত্তরণ করবেন তা আমরাই ভালো জানি, আল্লাহই ভালো জানেন। আমরা কেউ কিন্তু সেই পথে হাঁটছি না, এবং উল্টা পথে অ্যাজ ইউজুয়াল সকল পথে আমরা হাঁটছি। এজন্য বন্ধু, এটা আমি দায়ী, আপনি দায়ী, সকলেই দায়ী। আমাদের খেয়াল রাখতে হবে, আগে ব্যক্তি পরিবর্তন হতে হবে, ব্যক্তিকে আগে ঠিক হতে হবে। আপনি যুবক, আপনার মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে হবে। আপনি যুবক, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। আপনার রাসূল এমন যুগে ছিলেন যেই যুগে মহিলাদেরকে মাটিতে পুঁতে ফেলা হতো। আপনার নবী এমন যুগে ছিলেন যেই যুগে সুদ, ঘুষ, হারাম এগুলো বেশি ছিল। এমন এক যুগে আবার রাসূল ছিলেন যেই যুগে মানুষ এক তুচ্ছ বিষয় নিয়ে 40 বছর যুদ্ধ করেছে। এমন এক যুগ ছিল যেই যুগে মানুষ হালাল হারামের পার্থক্য করত না, ন্যায় নীতি ইনসাফ বিবেচনা কিচ্ছু ছিল না। সেই যুগে আপনার রাসূল অন্যায় জুলুম নির্যাতন নিষ্পেষণ সহ্য করে রাসূল ন্যায়ের পতাকা নিয়ে হেঁটেছেন। কথা কোন ঠিক কিনা? আপনাকেও সেই পথ চলতে হবে। আপনার সাথে আপনার বন্ধুদের পাবেন, রাসূলের বন্ধুরা যেমন যুক্ত হয়েছিলেন, আপনিও এই যে যুব পরিষদ নাকি আপনারা যেটা করেছেন, এই যে আপনারা কুইসার ইসলামী যুব সংঘ, তারা এখানে আছেন, খালি মাহফিল করলে হইতো না। কুইসারের যুবকরা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, নেশার বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, ইফটিজিং এর বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই যুবকদেরকে সংগ্রাম করতে হবে অন্যায় দুর্নীতি নিষ্পেষণ নির্যাতনের বিরুদ্ধে। কেউ মিথ্যা মামলা দিয়ে কাউকে ঠকালে তুমি যুবক একটা সৎ আদালত কায়েম করো, তোমার কাছে এসে মানুষ যেন ন্যাক বিচার পায়। পারা যায় কি যায় না? কথা কোন পারা যায় কি যায় না? কুইসারের এই যুবকরা যখন এই কাজ করবে, আশপাশে মহলাল, তারপরে কদমহাটা, তারপরে আরো যা আছে সবাই কিন্তু এই যুবকদেরকে অনুকরণ করা শুরু করবে। গোটা মৌলে বাজারে আপনারা আদর্শ হতে পারবেন। কথা কোন ঠিক কিনা? আপনারা বন্যার্তদের জন্য শীত বস্ত্র নেন না, এত করে অনেক যুব সমাজ তো আছে। আপনারা দেখবেন এই শীতের সময় আপনারা লন্ডনে ফোন লাগান, মাহফিল যেমন করতে গিয়ে কত কষ্ট করছেন। মাহফিলের পাশাপাশি আমরা উত্তরবঙ্গে কুইসার ইসলামী যুব সংঘের পক্ষ থেকে শীত বস্ত্র দিব, টাকা দেন, এবং সেটাও কিন্তু অ্যাকুরেট। আপনারা আবার এটা নিয়ে আবার অনেক জায়গায় খাওয়া খাওয়িও চলে। কথা কোন ঠিক কিনা? এটা করা যাবে না। আপনারা নেন উদ্যোগ যে আমরা 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা আমরা কালেকশন করবো ইনশাআল্লাহ। শীত যেন কারো গায়ে না লাগে। আমরা উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, সিলেটে, আরো যে সুনামগঞ্জে, কিশোরগঞ্জে, ওখানে গিয়ে আমরা ল্যাপ, কম্বল, বালিশ এগুলো দিব। পারা যায় কি যায় না? যেরকম যায় কি যায় না? সবচেয়ে বড় কাজ নৈতিক অবক্ষয় থেকে আপনাকে বেঁচে থাকা, আপনার মরলটাকে ঠিক করা। বলছিলাম আপনার জীবনকে মৃত্যুর আগে, বলছিলাম আপনার যৌবনকে বৃদ্ধ হওয়ার আগে, বলছিলাম আপনার সময়কে ব্যস্ত হওয়ার আগে, বলেছে আপনার সুস্থতাকে অসুস্থ হওয়ার পূর্বে মূল্যায়ন করতে হবে। 5 নাম্বার যে খেদমত রাসূল করতে বলেছেন তা হলো তোমার ধনকে মূল্যায়ন করো গরিব হওয়ার আগে। গরিব হলে তোমার ধন কিন্তু আর খুঁজে পাবা না। ধনী যে কয়দিন আছো, ধনকে মূল্যায়ন করো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ান আমার, এই পৃথিবীর বুকে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সেই সুযোগ করে দিয়েছেন। রাসূল আকরাম সেজন্য বলেছেন আপনাকে কিন্তু প্রশ্নবিদ্ধ হতে হবে। লা ইয়াজালু কাদাম ইবনু আদম হাত্তা ইউসআলা আন খামসিন। বনি আদম একটা কদম কিয়ামতের দিন দিতে পারবে না, 5টা জিনিস সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। ওয়া আন হায়াতিহি ফীমা আফনা, জীবনকে কোথায় ব্যয় করেছে। ওয়া আন শাবাবিহি ফীমা আবলাক, যৌবন কোথায় ব্যয় করেছে তাকে জিজ্ঞাসিত হতে হবে। এই যৌবনকে ঠিক মতো আপনি কাজে লাগালে 7টা ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে যখন ছায়া পাবে, ওই যুবক নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর পথে ইবাদত করে। কারণ যুবককে আল্লাহর রাসূল কিন্তু 7 ব্যক্তির অন্তর্ভুক্ত করেছেন। সুবহানাল্লাহ। এজন্য বন্ধু, আপনাকে সেই দায়িত্ব নিতে হবে। কেবলমাত্র আপনি যেমন নাকি আপনি অন্যায়ের বিরুদ্ধে মাহফিলের ক্ষেত্রে সব ক্ষেত্রে আপনি অগ্রসেনানী,
এবাদতের ক্ষেত্রে আপনাকে সবার আগে যেতে হবে। আপনাকে দেখে যেন মুরব্বীরা লজ্জায় পড়ে যায়, কিরে এই ছেলেটা এত টাইমলি নামাজে চলে আসে, আমার তো আগে আসা দরকার। কথা কোন ঠিক কিনা? আমি পরশু গেলাম কুমিল্লার মাহফিলে, আমাকে একটা ছেলে বলছে, হুজুর আমি দাঁড়িয়ে রাখছি। এরপরে আমার পরিবারের আমার আব্বায় রাখছে, চাচায় রাখছে, স্বাস্থ্য চাচা, আমার পরিবারের 4 জন লোক আমার দাঁড়িয়ে দেখে লজ্জায় দাঁড়িয়ে রাখছে। কোন সুবহানাল্লাহ। আমার নীতি দেখে, আমার নীতি নৈতিকতা দেখে আমার পরিবারের মধ্যে পর্দা এসে গেছে। আমি যখন চিন্তা করেছি আল্লাহর ওলিদের কাছে গিয়ে আমি সারেন্ডার করব, এজন্য যুবকদেরকে আমার বন্ধু করণীয় একটু পরে আমি বলছি, আগে আমি এগুলো আপনাকে আর 15-20 মিনিট সময় আমি নিব, এর মধ্যে করণীয়গুলো বলবো। আমি সমস্যাগুলো বললাম। রাসূল বলছেন তোমাকে প্রশ্ন করা হবে তোমার যৌবন সম্পর্কে, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। টাকা পয়সা কোথা থেকে ইনকাম করেছেন, কোথা থেকে ব্যয় করেছেন, 4টা গেল। আরেকটা যা জানছেন তা আমল করেছেন কিনা সে সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তা না হলে আপনাকে সামনে ছেড়ে দেওয়া হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীতে আমার উম্মতে মুহাম্মদী যখন 15টা আমল করবে তখন ধ্বংস এসে যাবে। কয়টা আমল? যেরকম কয়টা? 15টা আমল। এর মধ্যে একটা হলো ইজা কানাল মাগনামু দুয়ালা, যখন গনিমতের মালগুলো রাষ্ট্রীয় সম্পদ যখন ব্যক্তি সম্পদে পরিণত হবে। নাউজুবিল্লাহ। কন আজকে বর্তমানে বাংলাদেশের রাষ্ট্র সম্পদকে ব্যক্তিগত সম্পদে পরিণত করা হয়েছে। কথা কন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? 1 বছরে 20 থেকে 25 হাজার কোটি টাকা ব্যাংকের লুটপাট করা হয়েছে। বন্ধু আমার, রাষ্ট্রীয় সম্পদকে আপনি আমার ব্যক্তিগত সম্পদে পরিণত করে দিয়েছি। এজন্য আমার যুবক ভাইয়েরা, এই বাংলাদেশ, এই পৃথিবী, ইসলাম, এই ধর্ম, এই নবীর আকার আকৃতি, নবী পাকের রেখে যাওয়া দিন ইসলাম আপনার কাছে আমানত। এটাকে হেফাজত না করলে বিপদে পড়তে হবে। আমানতের বাহিরে আপনি যেতে পারবেন না। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আপনাকে হতাশ হলে চলবে না। প্রথম কথা হলো আমাদের হতাশ হওয়া যাবে। আমাদের করণীয়ের মধ্যে প্রথম হলো আমরা হতাশ হতে পারবো না, হতাশ হওয়ার সুযোগ নাই। আমরা বারবার বলেছি কি করণীয়, আমরা সমস্যাগুলো বললাম, কত সমস্যা আমরা আছি, এই অনুভূতিটুকু আমাদের নাই। আমরা 1 ফেব্রুয়ারি কি বলে 14 ফেব্রুয়ারি কি করছি, 1 বৈশাখে কি করছি, আমরা 1 জানুয়ারিতে 31 নাইটে কি করছি, আমরা এগুলোকে সব আমাদের অনুষ্ঠান মনে করছি। বিজয় দিবসে আমরা যাচ্ছে তাই অনুষ্ঠানগুলো করছি। বিজয় দিবসকে কেন্দ্র করে আমরা মুসলমানদেরকে সমানে অপমান করছি। কথা কোন ঠিক কিনা? আপনি মার্কিন ডকুমেন্টারিতে কোন রাজাকারের দাড়ি খুঁজে পাবেন না। কোন রাজাকার যারা নারীদের সাথে অন্যায় আচরণ করেছে, যারা মানুষের লুটতারাজ করেছে, মুরব্বীরা এখানে আছেন ভালো বলতে পারবেন, কোন রাজাকার দাড়ি টুপিওয়ালা কোনদিন কোন মানুষের উপরে নির্যাতন করে নাই। কথা কোন ঠিক কিনা? আপনি এটা বানায় বলছেন, এখন আপনি খুঁজে দেখবেন মার্কিন ডকুমেন্টারিতে যেইগুলা ডকুমেন্টারি আছে, রাজাকারের ছবি আছে, নির্যাতনকারী নিষ্পেষণকারী বাংলাদেশের মানুষরা পাকিস্তানিদের দালাল হয়ে কাজ করেছে, একজন মানুষের দাড়ি আপনি দেখাতে পারবেন না। আমি শুনেছি, বাস্তব কিনা জানি না, হলি আর্টিসানে যে মামলা হয়েছে, হামলা হয়েছে, সেখানে কেউ কিন্তু দাড়িওয়ালা কোনো জঙ্গি ছিল না। কথা কোন ঠিক কিনা? কথা বলেন না, কোনো ঠিক কিনা? কোন দাড়িওয়ালা জঙ্গি ছিল? যারা এই মানুষগুলোকে হত্যা করেছে কোনো দাড়িওয়ালা লোক ছিল? কিন্তু আজকে নাটক বানাচ্ছে, সিনেমা বানাচ্ছে, জঙ্গি যেগুলো দাড়ি দিয়া। নাউজুবিল্লাহ। কন এগুলো মুসলমানদের দাড়ির প্রতি বিতৃষ্ণা তৈরি করার জন্য। কিন্তু আল্লাহর ওলিদের এই জমিনে এই মিশনকে আমরা বাস্তবায়ন হতে দিব, জোরে কান দিব। এই জন্য মুসলমান বন্ধু, বিনয়ের সাথে বলছে আপনাকে হতাশ হওয়া যাবে। আল্লাহ বলেন تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। হতাশ হও না, দুশ্চিন্তাগ্রস্ত হও না, তোমরাই শ্রেষ্ঠ হয়ে যাবে যদি তোমরা সত্যিকার মুমিন হতে পারো। আমার বন্ধু, সত্যিকার মুমিন হওয়ার জন্য ঈমানটাকে আপনার মজবুত করতে হবে। আল্লাহ সম্পর্কে ঈমান, নবী সম্পর্কে ঈমান, ফেরেশতা সম্পর্কে ঈমান। চাইলে আপনি ঈমানদার হতে পারেন, সত্যিকার মুসলমান হতে পারেন, চাইলে আপনি এমপি হতে পারবেন না, চাইলেই কিন্তু আপনি এমপি নমিনেশনও পাবেন না, চাইলেই কিন্তু ভোট কাস্ট কিন্তু আপনার মার্কায় নিতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? নমিনেশন চাইলে কি সবাইকে পার্টির নমিনেশন পায় নাকি? স্বতন্ত্র প্রার্থী হলেও তো মাইটের খাওয়া লাগে। কথা কোন ঠিক কিনা? হিরো আলম তো কত চেষ্টা করেছে। কথা কোন ঠিক কিনা? বেচারা তো দেখাই দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এই লোকটা
সহজ সরল মানুষ, তাকে নিয়ে অনেকে ট্রল করেছে, কিন্তু আমি ট্রল করে আমি মনে করি সে কিন্তু আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়েছে অনেক কিছু, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমি আপনাদের যুবকদের হাতে পায়ে ধরে বলতে চাই, আপনি হয়তো চাইলেই মেম্বার, এমপি, মিনিস্টার হতে পারবেন না, ম্যাজিস্ট্রেট হতে পারবেন না, ডিসি হতে পারবেন না, এসপি হতে পারবেন না, কিন্তু যুবক রে, তোমার পায়ে হাত দিয়ে বলে তুমি চাইলেই সত্যিকার মুমিন মুসলমান হতে পারবে, কথা কোন ঠিক কিনা? এক থাক, আপনি চাইলে 1 মিনিটে, ঠিক আছে, 1 মিনিটে চাইলে আপনি কিন্তু আল্লাহর ওলি হতে পারবেন, কথা বলেন ঠিক না? এজন্য আপনার ইচ্ছা শক্তিকে বাড়াতে হবে। আপনি এজন্য করণীয়ের মধ্যে প্রথম বললাম যে আপনার ইচ্ছা শক্তি, আপনি কখনো হতাশ হতে পারবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজন্য কোরআনে আল্লাহ বলছেন তিলকাল আইয়াম নুদাউিলুহা বাইনান নাস, আজকে মুসলমান মার খাচ্ছি আমরা, কিন্তু এই দিন থাকবে না, একদিন আমরাও কিন্তু আনতুমুল আ'লাউনা হব, কথা কোন ঠিক কিনা? তিলকাল আইয়াম নুদাউিলুহা বাইনান নাস, আল্লাহ বলছেন এগুলো আমি ঘুরাই দেই, বালতি যেমন একটা ছাড়লে আরেকটায় পানি ওঠে, আগের যে কূপে পানি উঠাতেন এখন আমাদের দেশে নাই, কূপে এক পাশে বালতি, এই পাশে বালতি, এই পাশে বালতি ডিল দিলে ওই পাশে বালতি পড়তো, কথা কোন ঠিক কিনা? এটা খালি করতো, আবার ওইটা উঠাইলে ওইটা খালি পড়তো, দুই দিকেই বালতি কিন্তু আল্লাহ দিয়ে দেন। কে আজকে ক্ষমতায়, কে ক্ষমতায় নাই, এ নিয়ে চিন্তা করবেন না, ক্ষমতা ঘুরাই দেওয়ার মালিক কে? আরো জোরে কে? এজন্য বন্ধু হতাশ হওয়ার কোনো কারণ নেই। এই মুসলমান আজকে মার খাচ্ছে, মুসলমান আজকে বিপদে আছে, হতাশ হয় না বন্ধু। যুবক, তুমি চাইলে কিচ্ছু হতে না পারো, চাইলে এক মুহূর্তে তওবা করে আল্লাহর ওলি মুসলমান, শ্রেষ্ঠ মুসলমান হতে পারো, কথা কোন ঠিক কিনা? তুমি যুবক আর দুর্নীতি করবা না, মিথ্যা সাক্ষী দেবা না, ইফটিজিং করবা না, তুমি কাউ সামনে মুরব্বীদেরকে বেইজ্জত করবা না, মোটরসাইকেলের গিয়ারে আমার বন্ধু তোমার অ্যাক্সিলারেটর বাড়ায়া ধোয়া দিয়ে মুরব্বীদেরকে আর কষ্ট দিবা না, ছোট্টদেরকে ভালোবাসবা, মুরব্বীদের দেখলে চাচা কেমন আছে, আপনার শরীর ভালো কিনা খবর নিবা, মেয়েদের দিকে তুমি নজরে তাকাবা না, কোরআন শরীফ পড়বা, না পারলে ইমাম সাহেব আছেন সুপার হুজুরের তার কাছে গিয়ে পড়ার জন্য লাইনে পড়ে থাকবা, 1 মিনিটে তুমি আল্লাহর ওলি হতে পারো, কথা কোন ঠিক কিনা? 1 মিনিট যথেষ্ট আপনার ইমানের জন্য। এজন্য আমি এতটুকু করণীয় হলো যে আপনি যুবক হতাশ হবেন না, যে মুসলমান সব কেসে নষ্ট হইয়া সব দামি হব কি, তুমি নিজে ঠিক হও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে আগে ঠিক করো, তারপরে তোমার পরিবারকে ঠিক করো, গোটা জাতিকে তুমি ঠিক করো। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে তৃণমূল মুসলমানকে বিজয় দিয়েছেন। আল্লাহ বলছেন আলিফ লাম মিম গুলিবাতির রুম, মুসলমান কিন্তু বড় সৈন্য ছিল না, মুসলমানদের বিশাল সেনাবাহিনী অস্ত্র ছিল না, ওই মুসলমান ছোট্ট ছোট্ট মুসলমান কিন্তু আমার বন্ধু বিশাল যুদ্ধে কিন্তু জয়লাভ করেছেন, কথা কোন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, বিনয়ের সাথে বলি আমাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বলছেন এই পৃথিবীর সবাই ক্ষতিগ্রস্ত, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলছেন সব ক্ষতিগ্রস্তের। আল্লাহ আগেই বলেছেন আজকের ঘটনা আমরা এখন দেখেছি, সবাই আমরা বিপদে আছি, সব মুসলমান বিপদে পড়ে আছি, এটা আল্লাহ আজকে বলেন নাই, বলেছেন 1500 বছর আগে, কথা কোন ঠিক কিনা? বিপদ থেকে মুক্তির পথ আল্লাহই বলে দিয়েছেন। কে বলে দিয়েছেন? যেরকম কে? আল্লাহ আমাদের করণীয় জেনে 4টা ম্যান্ডেট দিয়েছেন। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তারা ঈমানদার হয়ে যাবে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত না, তারা কিন্তু বিপদে পড়বে না। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। নেক আমল মানে কেবল নামাজ পড়া না, কেবল রোজা রাখা না, কেবল হজ যাকাত করা না। নেক আমল মানে মিথ্যা কথা না বলা, নেক আমল মানে কারো গোপন কথা কাউকে বলে না দেওয়া, নেক আমল মানে কাউকে সাহায্য করা, নেক আমল মানে অন্যায় না করা। যদি কোন সুবহানাল্লাহ, নেক আমল মানে অন্যায় না করা একটা বড় নেক আমল। আপনি অন্যায় করবেন না। ইবনে রাজব হাম্বলি সেজন্য বলেছেন কুল্লু ইয়াউমিন লাম তারতাকিব যামবান ফাহুয়া ঈদুন লাক। একজন মুসলমান যদি একটা দিন গুনার কাজ করে না থাকতে পারে, গুনার কাজ করে নাই, ওই দিনটা তার জন্য ঈদের দিন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বন্ধু, আপনি প্রথম কাজ ঈমানকে মজবুত করা। আমি বলছি 2 নম্বর কাজ হলো আপনার আমলকে দুরস্ত করা। ঈমান এবং আমলকে মজবুত করার জন্য আমার একটা পরামর্শ হলো, আপনি মুরব্বি মানবেন। কাকে মানবেন? যেরকম আপনি দিন শিখার জন্য আলিফ বা তা সা এ বি সি ডি 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো শেখার জন্য উস্তাদ লাগছে না? কথা কন না কেন?
আপনি যে শিখতে পারতেন, কিন্তু স্কুলে ভর্তি হওয়া লাগছে দিন শিখার জন্য। পৃথিবীর বাহ্যিক শিক্ষা লাভের জন্য ওস্তাদ দরকার, ঠিক তেমনি আপনি আমলকে দুরস্ত করার জন্য একজন মুরব্বী দরকার। পীর মানে এ না যে আপনি ধরে নিয়ে যা তুই জান্নাতে যা পাক্কা দিয়ে ফেলে দিলাম, এটা নয়। এটা পীররা এটা বলেন না, যদি বলেন ভুল বলেন, কথা কন ঠিক কিনা। পীর মানে আপনার মুরব্বী, আপনার ইনস্ট্রাক্টর, আপনার হচ্ছে তিনি কন্ট্রোল করবেন, আপনার বিষয়গুলো দেখিয়ে দেবেন, তুমি এই আমল করো, এই আমল করো, এইটা করো না, ওইটা করো না। উন্ডা তো রুহের ডাক্তার। দেহ ঠিক রাখার জন্য যেমন দেহের খাবার দেওয়া লাগে, না দিলে অসুস্থ হলে আমরা বিপদে পড়ে ডাক্তারের কাছে যাই, রুহেরও তো খাবার আছে না নাই? জিকির আছে, ফিকির আছে, মুরাকাবা, মুশাহাদা, এগুলো করতে হবে। এগুলো না করলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির করলে কলব পরিষ্কার হয়। ওয়া ইযা যাকারাল্লাহ খানাসা, আল্লাহর জিকির করে শয়তান দূরে সরে যায়। ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, গাফেল হয়ে গেলে শয়তান আমাদের ওয়াসওয়াসা দেয়। এজন্য আপনি যদি আপনার খাবার না দেন রুহুকে আপনি আমজাম, কাঁঠাল, আনারস, মধু, দুধ কলা দিলে কিন্তু ভালো হইতো না। ওরে জিকির লাগবে, ফিকির লাগবে, মুরাকাবা, মুশাহাদা, এটাকে হ্যামারিং করে 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 রুহের বিরুদ্ধে জিহাদ হচ্ছে শ্রেষ্ঠ জিহাদ। সুবহানাল্লাহ কয়। আফতালুল জিহাদ, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে আপনার কলবের বিরুদ্ধে জিহাদ করা। এজন্য আপনি সেই জিহাদে আপনার সৈনিক হতে হলে আমার পরামর্শ হলো আপনারা মুরব্বী মানবেন, হক্কানি মুরব্বী মানবেন। পীর মানে এটা না যে তার কাছে হাত দিলেন জান্নাত, এটা ভুল কনসেপ্ট। এবং কোন হক্কানি ওলি আল্লাহ এই কথা কখনো বলতে পারেন না। হক্কানি ওলি আল্লাহরা আছেন, আপনি যে কোনো ওলি আল্লাহকে আপনি হক্কানি মনে করেন, যাবেন তার কাছে মনের অবস্থা খুলে বলবেন। আপনি বলবেন যে হুজুর আমি তো আপনার কাছে এসেছি, আমার আমলটা ভালো দরকার। হুজুর বলবেন তুমি নামাজ ঠিক মতো পড়ো ভাই, আর 100 বার পারলে জিকির করো। যখন দেখবে আপনি 100 বার কইলে আরো মজা লাগতেছে, তুমি 300 বার কইরো, 300 বার ভালো লাগবে 1000 বার কইরো। কথা কন ঠিক কিনা? তো মুরব্বী না থাকলে হয় কি, আপনার কিন্তু একটা জিনিস সঠিক পথে চলে। প্রতিটা ক্ষেত্রে তো মুরব্বী আছে না নাই? আপনারাই তো এই যে কমিটি করছেন, মুরব্বী এখন আছে না নাই? কমিটির সভাপতি আছে, সেক্রেটারি আছে, এই আছে, সে আছে, উপদেষ্টা কমিটির একজন আছে, মুরব্বী আছে না নাই? বন্ধু, ঠিক তেমনি আপনারা যুবক আছেন, অনেকেই অনেক পার্টি করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, এইটা করেন, সেটা করেন, এগুলো দুনিয়াবি হাইসিয়াতে। কিন্তু আপনি যে আল্লাহর দল করেন, যে আল্লাহর পথে চলবেন, সেজন্য একজন মুরব্বীর আপনি অধীনে থাকবেন। তার কাছে গেলে মুরব্বীরা বুঝেন, তিনি তো ওই জগতের লোক, তিনি বুঝেন আপনার কোথায় ল্যাক আছে, কোথায় আপনার সমস্যা আছে। তার কাছে আপনি কিন্তু ধর্ণা দিবেন। কথা কোন ঠিক কিনা? যে আমি যে উল্টা পাল্টা করতেছি, আমার মুরব্বী যদি বুঝালায়, আমার পীর যিনি আছেন, আমার যিনি উস্তাদ আছেন, আমার যারা যিনি শায়েক আছেন, আমার যিনি মুর্শিদ আছেন, তিনি তো আমার হাল জানেন। তার কাছে গেলে তো আমি ধরা খেয়ে যাব। বন্ধু, তখন কিন্তু আপনি বিপথে চলবেন না। ঘুরি আমরা কই গুড্ডি উড়াইছেন আপনারা? কথা কন না। আমরা তো অনেক উড়িয়েছি। আমি একবার উড়াইতে গিয়ে কূপের মধ্যে পড়ে গেছি। কথা বুঝছেন নাই? বন্ধু, এই ঘুড়ি আপনি উড়াবেন, যত দূরে উড়বে, বিশাল ঘুড়ি, নাটাই না থাকলে কোনো মূল্য আছে? যদি তার মালিকের সাথে তার কানেকশন না থাকে, তাহলে কিন্তু মূল্য নাই। ঠিক তেমনি আপনি অনেক ঊর্ধ্ব জগতে গেলেন, কিন্তু আপনার কোনো লিডার নাই, আপনার কোনো একজন ইনস্ট্রাক্টর নাই, তাহলে কিন্তু আপনার এটা কবুল করা হবে না। বিনয়ের সাথে আমার যুবক বন্ধুদের বলছি, আপনার আমলকে দুরস্তের জন্য একজন ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষের আপনারা তার ছাত্র হবেন, তার তালাম্মুজ, স্টুডেন্টশিপ নেবেন। যে হুজুর আমি আল্লাহর দিনের পর থাকতে চাই, আপনি আমাকে একটু ইনস্ট্রাকশন দেন, কেমনে চললে কেমনে কি আল্লাহর অলি, হক্কানি অলি আল্লাহ আপনাকে সুপথ দেখাবে। আবার ভণ্ডদের কাছে যাবেন না। কথা কন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক 4টা ম্যান্ডেট দিয়েছেন। ইমানকে মজবুত করো, আমলকে পরিশুদ্ধ করো। সেজন্য বললাম মজবুত ইমান এবং আমাদের জন্য মুরব্বী লাগবে, সত্যিকার মুরব্বী। আপনার মুরব্বী ফেসবুক বানাবেন না, আপনার মুরব্বী ইউটিউবের হুজুরগো বানাবেন না, আপনার মুরব্বী ইনস্টাগ্রামে আর হোয়াটসঅ্যাপে আসা ভিডিও ক্লিপ বানাবেন না। কথা কোন ঠিক কিনা? ওরা 2 দিন পরে এক এক কথা কয়। কথা কোন ঠিক কিনা? কয়দিন কয় যে নামাজ পড়া এমনি ভালো, কয়দিন পর জুতা নিয়ে নামাজ পড়া ভালো, কয়দিন পর টাই তো আল্লাহর পক্ষ থেকে আসছে। কোরআন শরীফে তাইয়িন, টাই শব্দ কোরআন শরীফে আছে। নাউজুবিল্লাহ। যাই হোক, আমি সমালোচনা করছি না, বিনয়ের সাথে বলছি, আপনি সেগুলোকে মুরব্বী বানাবেন না। বিকজ ইউ ডোন্ট নো অ্যাবাউট হিজ ইনসাইট, তার ভিতর সম্পর্কে আপনি জানেন না। যাকে নিশ্চিত সেদিকে যান। যেই পানিটা ভালো, এই চাটা ভালো, এটা আমি খাবো। এটা ছিল 3 দিন আগে পুরান, সন্দেহ যুক্ত, এটা আমি খাবো না। কথা কোন ঠিক কিনা? আর 2টা আমল হলো ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। নেক আমল, ঈমান 2টো,
আল্লাহ পাক যুবকদের করণীয় বিষয় আর দুইটা বললেন। সত্যকে আঁকড়ে ধরতে হবে, মিথ্যার সাথে কখনো আপোষ করা যাবে না। আপনার বন্ধু কথা বলার ক্ষেত্রে সত্য হতে হবে, ব্যবসার ক্ষেত্রে সত্য, বউয়ের কাছেও সত্য, বাবার কাছেও সত্য, মায়ের কাছেও সত্য, বন্ধু বান্ধবের কাছেও সত্য, আইন আদালতেও সত্য। জীবন যাবে কিন্তু আমার বন্ধু মিথ্যার সাথে কোনোদিন আপোষ করা যাবে না। কথা কোন ঠিক কিনা? যা হোক তা বলতেই হবে, বুক ফুলিয়ে বলতে হবে। অন্যায় অন্যায় বলতে হবে, যার নীতি বিরুদ্ধে দুর্নীতি দুর্নীতি বলতে হবে। এটুকু না করলে কিন্তু আপনি যুবক কিন্তু ধ্বংস হয়ে যাবেন। আপনাকে বুঝবে যে এইটা তো নরম আছে, এটারে দড়াই কিছু দিবে তোমারে, ওই নাও, কথা কইস না। আপনিও ঢুকাবেন, যখনই খাবেন আপনার ইমান দুর্বল হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনি যুবক যেন যে দুর্নীতিবাদ আপনাকে দেখলেই ভয় পায়, আরে লোকটা তো খুব মারাত্মক, অত অন্যায়ের সাথে কি করে আপোষ করে না। কথা কোন ঠিক কিনা? হয়তো আপনাকে জেলখানায় নিয়ে যাবে, হয়তো আপনাকে বাড়িঘর করতে দিবে না, হয়তো আপনাকে এক ঘর করে রাখবে, কিন্তু আপনার চেহারা দেখলে সে কিন্তু দুর্নীতিবাদ ভয়ে পাইবে। কথা কোন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক বন্ধুরা আমার, অন্যায়ের সাথে কখনো আপোষ করা যাবে না, সত্য বলতে হবে। 4 নাম্বার শেষ কথা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ওয়াতাওয়াসাবিস সাবর, সবর ইখতিয়ার করতে হবে, ধৈর্য। আল্লাহ বলছেন ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের সাথে আল্লাহর সাহায্য কামনা করো। আল্লাহ পাক যেন আমাদের যুবকদেরকে সত্যিকার মানুষ হওয়ার তৌফিক দিন, আমিন। বন্ধু আমার বলি, প্রথম থেকে যুবকদেরকে বন্ধু সব দায়িত্ব নিতে হবে। যুবকরাই হচ্ছে সত্যিকার জাতি গঠনের এক মেরুকরণ। এই যুবকরা আমানতের বাহিরে নাই। আমি আবার বলি, যুবকরা অবশ্যই আমানতদার। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে এই রাষ্ট্র, এই সমাজ, এই দিন ইসলাম যাদের দিকে তাকিয়ে তার যুবক, আপনি যদি এই কাজ না করেন, কিয়ামতের দিন কিন্তু আমানতের খেয়ানতকারী হতে হবে। এই জন্য বন্ধু আমি যুবক, আমি 18 বছর মাত্র হয়েছে, আমি আর কি করতাম, এগুলো বললে চলবে না। আপনি নিজে গঠন করেন, আপনি আমলকে পরিশুদ্ধ করেন, আপনি ভালো মানুষের সহবতে যান, আপনি জাতি গঠনমূলক কাজ করেন, এলাকার সংস্কারের কাজ করেন, রাস্তাঘাট পরে আছে, ময়লা নাই, আবর্জনা নাই, এখানে ওখানে মানুষ ফেলে, এগুলো আপনারা ঠিকঠাক করেন। এলাকার খেদমত, দিনের খেদমত, অসহায় মাজলুমের খেদমত, এগুলো আপনি করতে চাইলেই পারেন। 2 নম্বর কথা, আমরা কোথায় চলে যাচ্ছি? গোটা বিশ্ব নির্যাতিত। আজকে আমি সামারি বলছি, গোটা বিশ্ব নির্যাতিত। মুসলমান যেখানে সেখানে অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ, নিগৃহ, জুলুম, অত্যাচার সব মুসলমানদের বিরুদ্ধে হচ্ছে। আমার মুসলমান ভাইয়েরা, কিন্তু এই জগতের বুকে আমরা এমন এক জাতি হয়ে গেছি, আমাদের এই দেশের প্রেক্ষাপটে আমরা কিন্তু খুব নাজুক অবস্থায় আছি। আমাদের প্রতিটি সেক্টর কিন্তু আজকে দুর্নীতিগ্রস্ত। আমরাও একটা জাতিতে পরিণত, ডিমোরালাইজ জাতি, আমাদের নীতিহীন জাতিতে পরিণত করা হচ্ছে। যেরকম নাউজুবিল্লাহ, আমরা যেন এ থেকে উঠতে পারি। যেরকম আমিন। আপনি আজকে যেই সেক্টরে যাবেন, টাকা দিলে পাস করাই দেয়, তা আপনি কেমনে সত্যের পথে চলবেন? আপনি পরীক্ষা দেওয়া লাগে না, জীবনে দেখে নাই, ছিল বিদেশে আইসা আমি দেখছি এর খুন করতে, সাক্ষী দিয়ে একজন ফাঁসি দিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? যে ছিল নাবালক শিশু, তারও ফাঁসি দিয়ে দেয়, অমক সালে অমকে এরা মারছে। এই জন্য বন্ধু, আল্লাহর ওয়াস্তে আমরা যেন এই যে আমাদের নৈতিক অবক্ষয়, চারিত্রিক যে অবক্ষয়, চরিত্রের যে ধ্বংস আমাদের মধ্যে আসছে, ফেসবুক বলেন, ইন্টারনেট বলেন, ইউটিউব বলেন, অন্য যেই যোগাযোগ মাধ্যমগুলোতে আমাদেরকে বিপদে ফেলে গেছে, এগুলোকে নিয়ন্ত্রণ করা দরকার। আমাদের আল্লাহর জিকির থেকে সরাই যেন না দিতে পারে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ খবরদার, তুমি আল্লাহকে ভুলে যেও না। আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমি কিছু মানুষকে উঠাবো, নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন কিছু লোক উঠবে অন্ধ হইয়া, অন্ধ, চোখে কিছু দেখবে না। বলবে, আল্লাহ লিমা হাশারাতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ আমারে অন্ধ বানাইছেন কেন? আমি তো ফেসবুক দেখতে পারতাম, ইউটিউব দেখতাম, সব দেখতাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, তুই ওগুলো দেখেছ, আমাকে দেখোস নাই, আমার কোরআনের দিকে তাকাস নাই, তুই আমার তোর মায়ের দিকে তাকাস নাই, তোর বাবার রুগ্ন চেহারার দিকে তাকাস নাই, তুই আল্লাহর নিদর্শনগুলো না দেখে বরং ওগুলো দেখে চোখ নষ্ট করেছিস। আজকে আমি আল্লাহ যেমন দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলি, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আমি আল্লাহ আজকে তোমাকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ কন্না। আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। আপনি যত কিছু করেন নেতা নেত্রীর জন্য, ওটা ভুলবে, কিন্তু আল্লাহ বলছেন একবার আমারে ডাকলে আমি তোর 10 বার স্মরণ করবো। মনে আছে না নাই? তুমি বান্দা 4 আঙ্গুল আসলে আমি আল্লাহ 1 বিগত তোমার দিকে আগায় আসবো। তুমি বান্দা আমার কাছে 1 বিগত, আমি 1 হাত। তুমি হাইটে আসলে আমার রহমত তোমার দিকে দৌড়াইয়া যাবে। সুবহানাল্লাহ।
আপনি করে দেখেন না, আল্লাহর রহমত, আল্লাহ বলেছেন, এটা মিথ্যা হতে পারে না। আল্লাহর রহমত আপনার দিকে আসবেই আসবে আমার বন্ধু। এজন্য আমরা যে বিপদের মধ্যে আছি, উত্তরণের পথ হচ্ছে অনেকগুলো। প্রথম পথ, আমরা হতাশ হব না। 2 নম্বর, আমাদেরকে কাজ চালিয়ে যেতে হবে, ইমানকে মজবুত করা, আমলকে দুরস্ত করা। এ দুটোর জন্য আমরা একজন সত্যিকার শায়েখের কাছে গিয়ে আমরা বায়াত হব, আমরা তার কাছে গিয়ে ধর্ণা দেব, হুজুর আমি কিন্তু ইমানের পথে চলতে চাই, এই পথটা বড় মসৃণ না, বরং বড় কাঁটাযুক্ত। আগে ভালো ছিল, এখন কিন্তু এক একজন এক একটা কথা কয়, কথা কোন ঠিক কিনা? এক এক হুজুরে এক এক কথা কয়। যেই হুজুরে আনবেন, কোন হুজুরে কোন কথা কয়ে নিয়ে আমরা আছি বড় ঝামেলার মধ্যে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনি, আপনার মুরব্বীরা, আপনার আব্বা আম্মারা, আপনার 14 পুরুষরা যেই দিন হকের উপরে টিকে আছেন তা আপনি নিবেন। কেউ আইসা বললো ভাই বাড়িটা আমার, আপনি বললেন ও দলিল আপনার, ঠিক আছে আমি জায়গা, এমনটা তো করবেন না। করবেন, কথা কোন করবেন? এজন্য আপনাকে আগে জাস্টিফাই করতে হবে। আম্মা আব্বা দলিল কোথায় রাখছে, বাড়ি করেন তো। ট্রাং ভাঙবেন, গর্ত করবেন, বল্ট খুঁজবেন, চাচারে ফোন দিবেন, চাচা আমার দলিলটা কোথায়, এনে এনে তারপরে আই মিয়া তোমার বাড়ি, দেখো আমার দলিল, আমার বাড়ি, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান যুবকরা খুব সহজে অমুক তমুকের বক্তব্য শুই নাই কয় আমেন, এমনে হাত ধরে, এমনে এমনে করে। এগুলো করা যায়, কিন্তু বাংলাদেশের এই প্রেক্ষাপটে এগুলো আপনি করবেন না। বরং যেই সূরাতে আপনি নামাজ পড়েছেন সেই সূরাটা ঠিক রাখবেন, সেদিকে আমি গেলাম না। আর 2টা কাজ হচ্ছে, সতর্ক থাকবেন, ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং ধৈর্য ধারণ করেন। আল্লাহ পাক তৌফিক দিন, যেরকম আমিন। আসুন দাঁড়িয়ে, এখানে মিলাদ হয়, মিলাদ হয়, দাঁড়িয়ে সালাতু সালাম জানাই ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। এই দুনিয়ায় এসেছি একা, কবরে থাকিব একা, হাসরে কাঁদিব একা, হে নবী চাই শেখায় আপনারি দেখা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমারি কবর মাঝে কে যাবে সকাল সাঁঝে, ফরিয়াদ দরবারে আপনার, পাই যেন নুরানি দিদার, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। প্রবাসী ভাইয়ের জন্য দোয়া চাওয়া হয়েছে, মরহুম মাসুদুর আলী সাহেব, ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে প্রাণ ভরে। বিদেশি ভাইয়েরা, আমাদের বিশেষ করে লন্ডনী ভাইয়েরা আছেন, তারা সাহায্য সহযোগিতা করেছেন, দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, গভীর রাতে আমরা কিছু গুনাহগার বান্দা আপনি মনিবের দরবারে বড় আশা নিয়ে 2টা হাত বাড়িয়েছি। আল্লাহ গো, এই রাতে যদি পৃথিবীর কোন নেতার কাছে আমরা যাই, কোন চেয়ারম্যানের কাছে, এমপির কাছে, মিনিস্টারের কাছে যাই, এতগুলো মানুষকে খালি হাতে ফিরাই দিবে না রে আল্লাহ। আল্লাহ আপনি মনিব, এই রাতে আমরা জানি বড় আশা নিয়ে 2টা হাত বাড়িয়েছি। আমাদের দোয়ার মধ্যে আল্লাহ গো কোনো ভেজাল নাই গো আল্লাহ।
আমরা সকলে আপনার দয়ার মুহতাজ আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলের হাতগুলোকে আপনি কবুল করে নিন। সালাতু সালামের হাদিয়া আপনার হাবিবের রওজা মদিনাতুল মুনাওয়ারাতে পৌঁছায়া দেন। তাম বিশ্বের বুকে যত মানুষ ঈমান নিয়ে শুয়ে আছেন প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছে দেন। বিশেষ করে যারা হাত তুলেছি তাম নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, আইম্মায়ে কেরাম, বুজুর্গানে দিন, সালফে সালেহিন, আউলিয়ায়ে কেরাম, শাহজালাল, শাহপুরান, শাহ মুস্তাফা রাহিমাহুল্লাহ, খাস করে ফুলতলির ওই সোনার টুকরা জমিনে আপনার মহান ওলি শুয়ে আছেন প্রত্যেকের রুহে হাদিয়া পৌঁছা দেন। আপনার ওলিদের দরজাকে বুলন্দ করে দেন। আল্লাহ, তারা হাত তুলেছি, এই গ্রাম, এই মাটি, এর ধুলিগুলোতে আমাদের জীবনের বহু সময় কেটেছে রে আল্লাহ। আমাদের সাথে চলে ফিরে কত মানুষ আজকে কবরে চলে গেছে। এই গ্রামে আমাদের বাবা একটা সময়ে পথ হেঁটেছেন রে আল্লাহ। এই পথে হেঁটে হেঁটে আমাদের বাবা বাজারে গেছে, আমাদের বাবা চাকরি নকরি করেছে, কৃষি কাজ করেছে, বাজার থেকে সন্তানদের জন্য কেনাকাটা করে এই পথে যেই বাবা আমাদের জন্য ফিরে আসতো, সেই বাবা আর কোনোদিন এই মাটিতে হাঁটবে না। আল্লাহ গো, আমাদের মা, আমাদের বাবা যাদের কবরগুলোতে জান্নাতের বাগান বানায়া দেন। আমাদের কারো মা বাবাকে আপনি আযাব দিয়েন না, কারো মা বাবাকে আল্লাহ আপনি কবরে আগুনে পোড়াইয়েন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি করিম, যারা দুটো হাত তুলেছি, আমাদের যাদের আব্বা আম্মা জিন্দা আছেন হায়াত দারাজ করে দেন, অসুস্থ আছেন সুস্থ করে দেন। আল্লাহ, যাদের আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী, উস্তাদ, মুরব্বী, বন্ধু বান্ধব, দাদা দাদি, নানা নানি, আয় আল্লাহ, আশপাশের গোরস্থানে মুরব্বীরা শুয়ে আছেন প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ গো, আমাদের সাথে চলতে চলতে কত মানুষগুলো আমাদের থেকে বিদায় নিয়েছে, প্রত্যেকের কবরে শান্তির ফয়সালা করে দেন। যারা হাত তুলেছি জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, গুনাহগার বানিয়ে আমাদের কবরে নিয়েন না আল্লাহ। আল্লাহ, যারা হাত তুলেছি মেহেরবানি করে আমাদের নেক আমলগুলো কবুল করেন। আল্লাহ, কুইশার ইসলামী যুব সমাজ আজকে সংঘ এই মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ তারা সাহায্য সহযোগিতা করেছেন, প্রত্যেককে কবুল করেন। বিশেষ করে আমাদের লন্ডনী ভাইয়েরা, বিদেশি ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা যারা আছেন, আল্লাহ সংসারের জন্য বাপ মার দিকে তাকিয়ে নিজের যৌবনকে কুরবানি করেছে। আল্লাহ, এই ছেলেদের মেয়েদেরকে আপনি যারা অসুবিধা আছে সুবিধা করে দেন, হয়রানি পেরেশানিকে আসান করে দেন। আল্লাহ, লিগেল হয়ে, বৈধ হয়ে মা বাবার কোলে ফিরিয়ে দেন। আল্লাহ রব্বি করিম, যারা হাত তুলেছি হালাল রুজির মধ্যে বরকত দেন। আল্লাহ, যুবকরা হাত চলেছে, যুবকদেরকে মর্দে মুজাহিদ হিসেবে কবুল করে দেন। এই যুবকরা যেমন মাহফিলে এত কষ্ট করে, এই যুবকরা যেন সত্যের সেনানী হতে পারে, এই যুবকরা যেন ইসলামের সৈনিক হতে পারে, কবুল করে নেন। আল্লাহ, আপনার দ্বীনের খাতিরে আমাদের মন মগজকে আপনি পরিবর্তন করে দেন। আল্লাহর ওলিরা যারা এই বাংলাদেশে জীবিত আছেন হায়াতে তাইয়্যিবা দারাজ করে দেন। ব্যবসা বাণিজ্যে, চাকরি নকরিতে হালাল পথে বরকত দেন। যাদের কামাই রুজি নাই হালাল রুজির বন্দোবস্ত করে দেন। আল্লাহ, অত্র গ্রামে যত মা বোনরা এসেছেন, যত মা বোনরা হাত তুলেছেন, প্রত্যেকের ঘরে জান্নাতের পরিবেশ তৈয়ার করে দেন। মা বোনদেরকে আমলি জিন্দেগি গঠন করার তৌফিক দিয়ে দেন। যুবকদেরকে নামাজি বানায়া দেন। আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানায়া দেন। আল্লাহ, সোনার বাংলাদেশকে আপনি হেফাজত করেন, বিশ্বের নির্যাতিত মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.